হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন। আজকে সাপোর্ট শুরু করলাম। আমার সাথে এখন 20 জন আছে। আমি সবাইকে বলছি একটু কষ্ট করে সিরিয়ালটা আমি আসলে পাইনি। আচ্ছা দেখি আমি কোথায় সিরিয়াল দিছেন। আহ, কোথা থেকে শেষ করছেন? রেজাউল আলম থেকে মনে হয় মেবি। আচ্ছা কেউ একজন বলবেন কোথা থেকে শেষ করছেন? হ্যালো, হ্যাঁ ফারুক হোসেন ভাই, আপনার মাইকটা আনমিউট করেন তো। জি, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন? হ্যাঁ, উনি কোথা থেকে শেষ করছে বলতে পারবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আপনি আমাকে বলতে পারবেন উনি কোথা থেকে শেষ করছেন? হ্যালো। আচ্ছা আচ্ছা, আবরার ভাই বলেন তো। উনি অ্যাটাক হয়ে গেছে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের এই আইয়ুব ভাই কোথা থেকে শেষ করছে বলতে পারবেন? আমি ভাই এখানে সাবমিট করা দেওয়ার পর ভাই পর্যন্ত আসছিল, ওই যে নাজমুল পর্যন্ত আসছিল। এরপর আমি গেছি গোসল করতে, নামাজ পড়তে গেছিলাম আর কি, এরপর আর করতে পারিনি। রেজাউল আলম, আচ্ছা ভাই দেখি। আমি দুই তিনবার করে করছি, তারপরে আমার কোনো সাপোর্ট পাই নাই ভাই, অনেকবার করে রিকোয়েস্ট করছি। আপনি চলে গেছেন তো এর জন্য আসসালামু আলাইকুম। হ্যাঁ রাজুল ভাই, না না, রেজাউল এর আগেও আমি দিছি। আচ্ছা, আপনাকে আমার ওই রিয়াদ ভাই ছিল। আমার গিগ দেখতেছিল, আমার গিগটা দেখতেছিল, দেখার পরে হ্যাঁ, হ্যাঁ। ওই পাবলিশ করব এই সময় বলতেছে আমার এখন সময় শেষ। উনি চলে গেছে, আমারটা কমপ্লিট না করে চলে গেছে। ভাই আমি একটু আমি আগে এটা, জি ভাই এটাই আমি আগে করছি, রিকোয়েস্ট করার পর উনি কি করছে, আমার থেকে পরে আইসে সেটা আমাকে দেয় না, আমার পর থেকে একজন থেকে দিছে, আমার সাউন্ড মিউট করে দিছে, আমি আর কথা বলতে পারিনি, আমি দেখাইতেও পারিনি ভাই। আচ্ছা, শেয়ার করেন আপনি। ভাই আমার অল্প একটু কাজ ছিল, আমার খালি পাবলিশ করব এটুকুই। আচ্ছা, এরপরে আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা একটু। আচ্ছা। হ্যাঁ, আবরার ভাই শেয়ার করুন। আমি আবরার থেকে শুরু করছি। জি ভাই, এই যে ভাই গিকটা ভাই, আমি এটা পাবলিশ করছি ভাই, অনেকদিন হয়েছে, র্যাঙ্কও ছিল, কোনো বাইরের রিকোয়েস্ট পাই যে রিপ্লাই করি, কোনো আসে না, বাইরের মেসেজও করে না, একটা মেসেজ করছি তারপরে কোনো মেসেজ আসে না। র্যাঙ্ক ছিল, এখন আর র্যাঙ্ক পাই না, বুঝছেন ভাই। র্যাঙ্কে নাই এটা? এখন র্যাঙ্কে নাই। এখন কত নম্বরে আছে? মানে আগে ছিল, প্রথম আমি বলি ভাই, প্রথমে ছিল ফার্স্ট পেজে, তারপরে আমি চেক করার জন্য আমি বাইরের মোডে গিয়েছিলাম, আমি চেক করছি, দেখি ফার্স্ট পেজে, আমি তো বিশ্বাস করছিলাম না যে ফার্স্ট পেজে আসছে, বুঝছেন। পরে রিফ্রেশ দিচ্ছি, আবার 2 নম্বরটা পেজে আছে, তারপরে আবার রিফ্রেশ দিলাম, আবার 3 নম্বরে চলে গেছে। পরে আর কি করছি, আমি রিফ্রেশ না দিয়ে ডাইরেক্ট বের হয়ে গেছি। বের হওয়ার পর তারপরে অন্য আরেকজনকে দিয়ে সেটা চেক করালাম, 3 নম্বরে ছিল অনেক দিন, হ্যাঁ, প্রায় 15 দিন মতো, কোনো বাইরের মেসেজ পাইনি। এখন কালকে করার জন্য দেখলাম, কিন্তু খুঁজে পাই না। এখন ভাই চেক করলে কি অন্যভাবে কোনো উপায় আছে যে চেক করার মতো, যে আমার দিকটা র্যাঙ্ক হয়েছে এরকম? ভাই কি আমার কথা বুঝতেছেন? এখন কথা হচ্ছে যে ফাইবারে এক এক সময় এক একজনকে র্যাঙ্ক করায়। হ্যাঁ, ওরা রিফ্রেশ করে, ওরা নিজেরাই করে। এটা আপনার জি জন্য কোনো প্রবলেম না। আপনার যদি দীর্ঘদিন র্যাঙ্কে থাকে, সেটা যদি কাজ না পান, সেটা র্যাঙ্ক হারাতে থাকে। হ্যাঁ, কাজ কন্টিনিউ চলতে হবে। প্রথম কথা, কাজ না থাকলে র্যাঙ্ক হারাবে। যারা কাজ পায়, আপনার ডেলি তো কাজ পাচ্ছে এক একজন এক একজন। যে কাজ বেশি পাবে তারটা র্যাঙ্কে যাবে বেশি, যে কাজ পাবে না তারটা যাবে যাবে পরে। তো এটা এটা নিয়ে আমি সমস্যা নেই। আপনি বাই রিকোয়েস্ট দেন। হ্যাঁ, বাই রিকোয়েস্ট দিতে থাকেন। র্যাঙ্কে থাকা অবস্থায় কোনো মেসেজ আসছিল আপনার? একটা না দুইটা মেসেজ আসছিল, পরে রিপ্লাই করলাম, বাইরে আর অনলাইনে নেই, পরে আবার নক করলাম, সে কোনো রিপ্লাই করেন, এমন আর কি। সমস্যা নেই, আপনি বাই রিকোয়েস্ট দিতে থাকেন। আচ্ছা, আমাকে নিচে যান তো, একদম নিচে যান। আপনার সাপোর্ট ওইয়াতে যান, চেক করেন পেন্ডিং আছে নাকি। এটা কি পেন্ডিং আছে? না না, পেন্ডিং এ না। এরকম হলে কে বুঝি না। আর একটা জিনিস ভাই, এটা এডিট করলে কি কোনো সমস্যা হয়?
ডেফিনেটলি এডিট করলে গিগ র্যাঙ্ক হারায়। আমি তো বারবার বলি এডিট না করতে, কোনো জিনিস চেঞ্জ না করতে। কাজ কাজ থাকা অবস্থায় আমি কোনো গিগ এডিট করি নাই ভাই। কোনো গিগ যদি র্যাঙ্কে থাকে তখন আর ভুল থাকলে, হাজার ভুল থাকলে ওটা গিগটা ধরা যাবে না। এটা কি চেক করছিলেন পেন্ডিং আছে কিনা? নাই আগে চেক করছি, এটাতে ইয়া ছিল, হ্যাঁ ওপেনে ছিল, এখন আর চেক করি নাই। ইয়া প্রবলেমের পর থেকে কালকে থেকে এই অবস্থা হয়েছে ভাই। সমস্যা নেই, এটা মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না, বুঝতে পারছেন? এটা নিয়ে আপনার টেনশন করার কিছু না, ওটা ফাইবারের হাতে, আপনার হাতে নেই। আপনি যদি কন্টিনিউ কাজ পেতে থাকতেন তাহলে আশা করি আপনার মধ্যে ভালো র্যাঙ্কে চলে যেত। কন্টিনিউ তো কাজ পান নাই, এখন এর জন্য র্যাঙ্ক হারাইছে। এটার জন্য আপনার টেনশন করার কিছু নেই। বায়ার রিকোয়েস্ট দিতে থাকেন। অনেকদিন ছিল সেজন্য বললাম আর কি। হ্যাঁ ওই যে দেখছেন বাইরে কতদিন রিকোয়েস্ট অনেকগুলো দিতেছে বাইচ হয়েছে। হ্যাঁ কতদিন দিবে আপনাকে? এটা ছিল আপনার, কারণ আপনার অনেকদিন ছিল আমার। হাজারো সেলার আছে, আপনাকে কতদিন সুযোগ দিবে? ফার্স্ট পেজে তো অনেকদিন রাখছে। 8 নাম্বার পেজে এখন কত? 4 নাম্বার আসছে। টেনশন করার কিছু নেই, এই আপনি এটা পাবেন। এটা আসে না কেন? আচ্ছা এখান থেকে দেখে নিবেন পেন্ডিং আছে না, পেন্ডিং আছে কিনা। হ্যাঁ আপনি বাই রিকোয়েস্ট দেন, দুই একটা কাজ পেলে আবার র্যাঙ্কে চলে আসবে। একটা কাজ পেলে আবার র্যাঙ্কে চলে আসবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। হ্যাঁ আর গিগে হাত দিবেন না, গিগে কোনো কিছু করার দরকার নেই। আপনি আরেকটা জিনিস ভাই, আমি তো ফেসবুক মার্কেটিং এর কাজ করছি বুঝছেন, সাবকন্ট্রাক্টে অনেক কাজও করছি। ওইটাকে আমি এই যে ইমেজ যে আছে গিগের ইমেজ, হ্যাঁ ব্যানার, ওইটার পিছনে কি আবার সেট করে দিতে পারবো ওই যে স্ক্রিনশট দিয়ে? এখন দরকার নেই, কিছু করার দরকার নেই, ওটা তো আপনার অটোমেটিক আসবে। আপনি যখন বায়ারকে কাজ দেন, ছবিটা তুলে ওর যখন ডেলিভারি দেন, তখন ওই যে আপলোড ওয়ার্ক আছে না, আপলোড ওয়ার্কে আপনার ছবিটা দিয়ে দিবেন, তখন আপনার গিগের ব্যানারের সাথে ওটা চলে আসবে, অটোমেটিক আসবে, ওটা পোর্টফোলিও হিসেবে আপনার গণ্য হবে। আপনি নেক্সটে কখন কাজ করবেন ছবি প্রত্যেকটা জেনে নেন আজকে। প্রত্যেকটা কাজের ছবি তুলবেন, প্রত্যেকটা ডেলিভারির সাথে একটা কি করবেন, ছবি দিবেন, আপনার লিংকও দিবেন, সাথে একটা ছবিও দিবেন। হ্যাঁ স্ক্রিনশট না, ডাইরেক্ট ছবি, স্ক্রিনশটের কোনো লিংক না, ছবি দিবেন। ছবিটা ডেস্কটপে রাখবেন, ডেস্কটপ থেকে এখানে আপলোড করে দিবেন। ছবি বলতে বুঝলাম না আমি। আপনি স্ক্রিনশটের ছবি নিতে পারেন না? এটার স্ক্রিনশট নেন। ছবি নিতে পারি। হ্যাঁ এটা একটা স্ক্রিনশট নেন তো। কিভাবে নেন আমি দেখি, দেখা যাচ্ছে না তো। আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ নেন স্ক্রিনশট নেন, ওই যে নিছেন। এইভাবে সেভ রাখবেন, ডেস্কটপে সেভ রাখবেন, ওটা আপলোড করবেন। ডেলিভারি যখন দিবেন তখনই আপলোড করবেন। আচ্ছা তখন লিংকও দিবেন পাশাপাশি উপরে নো ওয়ান ক্যান সি মাই গিগ। অ্যাক্টিভ আছে। হ্যাঁ টেনশন কিছু করার নেই, কোনো সমস্যা নেই, আপনি বাইরে দিতে থাকেন। আর যত সম্ভব যদি বাইরেকে ম্যানেজ করে কাজ নেন, কাজ না নিলে গিগ র্যাঙ্ক খারাপে, গিগ চলে যাবে। আজ অনেকদিন ধরে পাই না ভাই, 1 মাস ধরে, কিন্তু আমার গিগটা র্যাঙ্কে ছিল, হ্যাঁ 3 নাম্বার পেজে ছিল। তারপর থেকে এই কালকেতে এই অবস্থা যে নিচে আসতেছে। আপনার এই যে অনলাইনে থাকেন? জি জি অনলাইনে থেকে আমি সব সময়, শুধু ওই যে 1টার পর থেকে সকাল 8টা পর্যন্ত থাকি না, রাত 1টা থেকে সকাল 7টা 8টা পর্যন্ত। লাভটা কি? তখনও তো বাইরে আসে। আপনি প্রয়োজনে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত কম্পিউটার অন করে রাখবেন, অন করে রেখে ঘুমায় যাবেন। আচ্ছা আর ওই যে রিফ্রেশ অটো রিফ্রেশ যেটা ওটা ওপেন করে দিয়ে দিব? হ্যাঁ ওটা 5 মিনিট 6 মিনিট করে দিয়ে দিবেন। আচ্ছা তাহলে এগুলো ওপেন করে দিয়ে আমি ঘুমিয়ে যাব ওপেন করে, তাই তো? আপনার যতই র্যাঙ্ক থাকুক না কেন, আপনাকে যদি বায়ার অনলাইনে না পায় আপনাকে কাজ দিবে না। আর আমাদের বায়ার গুলো হচ্ছে ম্যাক্সিমাম আমেরিকান। হ্যাঁ আমেরিকান, ইউকে, ওরা বায়ার, ওদের দিন হচ্ছে কখন, আমাদের রাত ওদের দিন।
হ্যাঁ, আমরা যখন ঘুমাতে যাই জি, তখন ওটা ওদেরই তখন ওই সময়টা আপনাকে অনলাইনে থাকতে হবে। তখন আপনাকে সরাসরি এই জন্য আপনার প্রবলেমটা, আপনাকে র্যাঙ্কে থাকার পর আপনি কাজ পাচ্ছিলেন না। আমার তো বুঝছেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক সাথে ইউ সাথে ভাই। নোট আর দিতে হবে, আচ্ছা মোবাইলে ঠিক আছে, আছে, মোবাইলে নোটিফিকেশন দিয়ে রাখবেন। ঠিক আছে। মোবাইলে নোটিফিকেশন আসে ভাই, মোবাইলে দিয়ে রাখছি, মোবাইলে নোটিফিকেশন আসে। ওই প্রথম যে ভাইটা আমার মেসেজ দিছিল ওটার সাথে সাথে সকালে দিছিল 7টার দিকে হ্যাঁ, এই মেসেজ যে বললাম না, রিপ্লাই ওই করছিলাম। তখনই দিবে আপনাকে 6টা 7টা করে, আপনি 5টা থেকে 6টা 7টা করে। আমরা যখন কাজ করি আমরা প্রচুর কষ্ট করছি, সারা রাত জেগে থাকি, যখন 6টা বাজে ঘুমাতে যায় তখন ওই বায়ারদের নক, সারা রাত বায়ার রিকোয়েস্ট দিয়ে যে যখনই ঘুমাতে যায় তখন বায়ারদের নক, এই বায়ারের সাথে কথা বলতে বলতে দিনে 10টা বেজে যায়, ওই 10টা বাজে ঘুমাতে যেতাম। হ্যাঁ, বায়ার তখন আচ্ছা একটু আচ্ছা ভাই, আচ্ছা থাকতে ভাই, হয়। দোয়া রেখেন ভাই। ইনশাআল্লাহ, অবশ্যই। হ্যাঁ, রাজওয়াল আচ্ছা আলম ঠিক ভাই আছে, আসেন। ইনশাআল্লাহ। হ্যাঁ, আসসালামু ওই আলাইকুম। স্লিপটা তুলে দিবেন, কম্পিউটারের স্লিপ মোডটা তুলে দিয়ে ওখান থেকে আপনি অন করে দিন। ওকে, কি আসলো নি? আচ্ছা, রাজওয়াল ভাই। হ্যাঁ, রাজওয়াল আলম ভাই বলেন, প্রবলেম বলেন। আমার এটা ওই পাবলিশ করতে পারছি না। আপনি যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা তো অনেকজনের কাছ থেকে নিছেন, তো এতজনের থেকে সাপোর্ট নেওয়ার পরও তো আপনার গিগটা ভালো হয়নি। পাবলিশ তো পরে করবেন। হ্যাঁ, আইব ভাই যখন আপনাকে সাপোর্ট দিচ্ছিল তখন আমি আইব ভাই থেকে শুনছি। এইটা আইব ভাই, সেটা না, ওইটা আমি এখনো ইয়া করে পৌঁছে আছে ওইটা। আপনি মানে এটা এটা কিসের ইয়া? এটা হচ্ছে ওই ইয়ার চ্যাটবট। আচ্ছা, চ্যাটবট। হ্যাঁ, কেন পাবলিশ হচ্ছে না এটা? না, ওই সেভ হয়েছে, এখন পাবলিশড ইয়াটা পাচ্ছি না। নিচে যান, নিচে সেভ দেন। সে- উপরে একটা নোট দেখতে পাচ্ছি। আচ্ছা, নোট দেখতে হবে না, আপনি সেভ দেন। যা দেখার ওটা আমি দেখব, আপনি কিছু হ্যাঁ, বলিয়েন, আপনি চুপ থাকেন, আপনি উপরে আচ্ছা, যান আবার। এটা কি আগে পাবলিশ করছিলেন? জি। পাবলিশ করছিলেন, পাবলিশ থেকে কি পজে আনছেন, তাই তো? পজে নিয়ে এসে ব্যানারটা চেঞ্জ করছে। সিম্পল জিনিস, প্রোফাইলে চলে যান, সরাসরি প্রোফাইলে চলে যান, এখান থেকে আর পাবলিশ হবে না। এটা পাবলিশ অলরেডি একবার হয়ে গেছে, এটা পাবলিশ হবে না, আপনি প্রোফাইলে চলে যান। যখন একটা গিগ পাবলিশ করে দেন, সেটা পাবলিশ হয়ে যায়, তখন পজে থাকে, পজ থেকে ওটাকে অ্যাক্টিভ করতে হবে। সেই নিয়মটা এখন শিখে নিন, ওই পজের গিগ গুলা কিভাবে অ্যাক্টিভ ও, করবেন, হ্যাঁ, সেটা আরেকটা নিয়ম। শিক্ষা শেষ নাই। এটা শুধু আমি পাবলিশ করতেছি, ঠিক আছে? এটা আমি, হ্যাঁ, এটা দায়ভার আমি না, হ্যাঁ, এটা আমাকে কাউকে বলবেন না, যেটা আমি দেখছি, আমি চেক করছি, আমি না জাস্ট এটা আপনাকে, এটা আপনার জি, দায়িত্ব। জি। আর ওনাকে যেটা দেখাইছে ওটা উনি ওই ব্যানারটাও চেঞ্জ করতে বলছে, তারপর কিছু কারেকশন দিছে। ইয়া যান, পজে যান, পজে যান, পজ, যে অ্যাক্টিভ ড্রাফট পোস্ট, হ্যাঁ। জি, আছে তো। দেন, পজে ক্লিক দেন নাই তো, ক্লিক দেন। তো আছে। আসতেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, ওই যে $20 দেখতেছেন, $20 হ্যাঁ, স্টার্টিং এন্ড $20, বাম পাশে দেখেন তিনটা ফটো, তিনটা ফটোতে ক্লিক করেন, অ্যাক্টিভ দিয়ে দেন, আপনার কাজ শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। আবরার, সিয়াম বাপ্পি, সিয়াম ইসলাম বাপ্পি আপনাকে সাপোর্ট দিয়েছেন জানি না। সিয়াম ইসলাম বাপ্পি, স্ক্রিন শেয়ার করেন। সিয়াম নাই, এই দুইবার কোশ্চেন লিখছেন, একবার ডিলিট করে দিলাম। দেখি স্ক্রিন শেয়ার প্রবলেম। ও, আপনার স্ক্রিন শেয়ার প্রবলেম, উইন্ডোজ চেঞ্জ করিয়েন, আপনার স্ক্রিন শেয়ার প্রবলেমে উইন্ডোজটা চেঞ্জ করলে হবে। মকবুল হোসেন ভাই, আপনাকে নিশ্চয়ই সাপোর্ট দিয়েছেন, কারণ আমি যেহেতু
হ্যাঁ উনিও নাই। আচ্ছা রেজল ভাইয়ের পরে থেকে আমি আসি। কৃষাণ দাস আসেন, কৃষাণ দাস। কৃষাণ দাস হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। একটা লাইট অফ করে দেন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন। ভালো আছেন ভাই? ভালো আছি। এই যে ভাই একজন আর কি আবার একজন ইন্ডিয়ান বায়ার আসছে, উনি আর কি এই 2017 থেকে কাজ করে কিন্তু কোনো রিভিউ নাই। 2017 থেকে কাজ করে না, 2017 সালে উনি অ্যাকাউন্ট করছেন। হ্যাঁ হ্যাঁ 2017 সালে অ্যাকাউন্ট করছেন উনি, হয়তো কোনো কাজ করার নেই আর কি আইডি দিয়ে, এখন আসছে হয়তো আবার। এখন সে ইন্ডিয়ান, কথা হচ্ছে যে সে কি চাচ্ছে এখন। এখন এই উনি আর কি এই ফেসবুক মার্কেটিং দিকে আসছিল, এখন উনি এই ওয়েব ট্রাফিক চাচ্ছে। ওয়েব ট্রাফিক তো আপনি পারবেন না, বলেন যে স্যার আমি সোজা কথা হচ্ছে যে সোজা বাংলা বুঝবেন, আমরা মার্কেটিং অ্যাডভার্টাইজিং যত ধরনের কাজ আছে সবগুলো করে দেব স্যার, কিন্তু গ্যারান্টি আমি দিতে পারবো না। হ্যাঁ জি ভাই হ্যাঁ গ্যারান্টি দিতে পারবো না। হ্যাঁ ওনাকে এটা বলছি। এরপরে উনি এই যে এইসব কথাবার্তার পরে এই যে এখন এটাই বললো যে আমি যে এটা বুঝাচ্ছি না, FIOYE দা কেমব্রিজ, এটা মানে কি ভাই? ওটা? মানে আমি এই কাজটি করার জন্য কি কি টুলস ব্যবহার করব এই ব্যাকলিঙ্কিং করার জন্য, ওডিআই উনি জানতে চাইছে আছে। হ্যাঁ তারা বলেন আমি কোনো টুলস ইউজ করব না, আমরা ম্যানুয়ালি কাজ করি। হ্যাঁ আমি ম্যানুয়ালি পোস্ট রেডি করব, ম্যানুয়ালি নিজে নিজে ম্যানুয়ালি কাজ করব। আমরা আমরা কোনো টুলস ইউজ করি না, ঠিক আছে? আমরা ফেসবুক মার্কেটিং এর জন্য কোনো টুলস ইউজ করেন আপনি? কোনো টুলস ইউজ করা লাগে না। না না আমরা এই উনি আর কি এখন লিংক বিল্ডিং করে যেতেছে। লিংক বিল্ডিং আপনি ম্যানুয়ালি করবেন, জি লিংক বিল্ডিং টুলস দিয়ে করবেন না। হ্যাঁ হ্যাঁ তাকে বলেন যে স্যার আমরা ম্যানুয়ালি কাজ করি, আমরা কোনো টুলস দিয়ে কাজ করি না। আচ্ছা ভাই আমরা কি এই সোশ্যাল মার্কেটিং এর উপরে কোনো গিগ তৈরি করতে পারি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্যারের ক্লাসগুলো সব শেষ হয়েছে? না না স্যার টুইটারের ক্লাসটা মনে বাকি আছে না? জি 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 হ্যাঁ, ওটা দেখেন, ওটা শেষ করলে তারপর স্যার বলবে কি করবেন। সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া কাজগুলো শেষ হলে স্যার নিজেই বলবেন আপনাদেরকে। ঠিক আছে। ইন্ডিয়ান বাইরে থেকে কাজ নেওয়ার জন্য সাবধান, দরকার নাই এত কাহিনী করে কাজ নেওয়ার দরকার, যে কাজ দেওয়া সে অটোমেটিক কাজ দিবে। ফারুক হোসেন ভাই আসেন, স্ক্রিন শেয়ার করেন। ফারুক হোসেন ভাই শুনতেছেন? হ্যাঁ আপনার মাইকটা আনমিউট করেন। জি হ্যাঁ আপনার ঠিক করে দিয়েছেন নাকি নিজে নিজে ঠিক করছেন? আমি স্যার ওই ভাইয়া কালকে বললো না যে আপডেট, তারপর আমি আপডেট দিছি, ওকে হয়ে গেছে। বললাম আমি আপডেট। উইন্ডোজ ঠিক আপডেট, উইন্ডোজ। হ্যাঁ উইন্ডোজ 7 আপডেট দিলে ঠিক হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনার এই যে ছবিটা ঠিক আছে, চলবে, সুন্দর হচ্ছে ছবি। হ্যাঁ এই যে টাইটেলটা ঠিক হয় না, টাইটেল আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে যান। এখানে প্রথমে দিবেন সোশ্যাল মিডিয়া, এই কি সোশ্যাল মিডিয়া বলতেছি, এসইও প্রফেশনাল। হ্যাঁ এখানে দিবেন এসইও প্রফেশনাল লেখেন। এখানে কিছু লেখেন না কেন? এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার, বা সোশ্যাল মিডিয়া মার্কেটার, লিংক বিল্ডার। সি প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার। মার্কেটার, লিংক বিল্ডার, আপডেট দেন। কমা লাস্টে কিছু কমা দাঁড়িয়ে কিছু দিতে হবে না। আরে এটা দিছেন তো নিচ্ছে না। জি জি ভুলে ভুলে হ্যাঁ এটা হয়েছিল প্রথম। নিচে আসেন, হালকা করে নিচে আসেন, হালকা করে নিচে। হ্যাঁ সেভ চেঞ্জে ক্লিক করেন। জি যখনই কখনো এখানে এডিট করবেন, চেঞ্জ করবেন, সেভ চেঞ্জ দিবেন, ডেসক্রিপশন যাই করেন সেভ চেঞ্জ দিবেন, তাহলে এখানে থাকবে, নাহলে এখান থেকে চলে যাবে। জি
এবার নিচে আসেন, ক্লিক না করা পর্যন্ত এই জিনিসটা করতে হবে আপনাকে। I am expert in WordPress। কোথায় কি ভাই, এখানে ওয়ার্ডপ্রেস এর কথা আসবে, এগুলো পরে। আপনার মেইন জিনিস কি? ডিজিটাল মার্কেটার। আপনি আপনাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটারের কাজ শিখতে আসছেন। মেইন প্রথম আসবে আই এম ডিজিটাল মার্কেটার, আপনার পরিচয় ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, আই এম বলো না আমি ফারুক হোসেন বা আমি অমুক, এখানে আপনার নাম আসবে না, যেহেতু আপনার প্রোফাইলে আছে, অন্যান্য জায়গায় আছে, যেখানে আপনার আসবে ডেসক্রিপশনে, আপনার ডেসক্রিপশনের নাম থাকবে না, এখানে ডেসক্রিপশনে আপনার থাকবে আমি ডিজিটাল মার্কেটার। আই এম ডিজিটাল মার্কেটার, অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, ওয়ার্ডপ্রেস, লিঙ্ক বিল্ডিং, বাকি যা আছে, বা অলসো আই হ্যাভ স্কিল অন, বাকি যা আছে সবগুলো একসাথে দিবেন, ঠিক আছে? তারপর আপনি কাজটা কোথা থেকে শিখছেন? আই হ্যাভ কমপ্লিটেড প্রফেশনাল কোর্স অন ডিজিটাল মার্কেটিং, বাকিগুলো ঠিক আছে। তাহলে আপনি উপরের লাইনগুলো ঠিক করে নিয়েন। Marketing from outsourcing institute and complete many practical project there. Okay, I can promote any business and service to millions of people in the world. আপনার I can promote এর জায়গায় আপনি অ্যাডভার্টাইজ দিবেন, ঠিক আছে? চেঞ্জ করে দিবেন, প্রমোট সবাই ইউজ করবে। আর রিয়েলাইজ কাস্টমার সাইকোলজি, আপনি রিয়েলাইজ কাস্টমার দরকার নাই, আমি কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাজ করতে পারবো, ঠিক আছে? এখানে লিখবেন আই রিয়েলাইজ কাস্টমার সাইকোলজি দরকার নাই, এখানে এটার জায়গায় লিখবেন আমি আপনার বায়ারের রিকোয়ারমেন্ট বা অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট আই ক্যান ক্রিয়েট এ ভেরি এফেক্টিভ ওয়েব কন্টেন্ট ফর ইউর বিজনেস, ঠিক আছে? এভাবে লিখবেন। মানে আপনার অ্যাকাউন্ট, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার ডিমান্ড অনুযায়ী, আপনার সবকিছু অনুযায়ী আপনার জন্য আপনি কাজ করতে পারবেন, সোজা কথা। তারপর নিচের লাইনে আপনি লিখবেন কি, আমি আমার কাজের প্রতি আই ওয়ার্ক উইথ ফুল রেসপন্সিবিলিটি এন্ড স্যাটিসফ্যাকশন, আই কনসার্ন অ্যাবাউট হেড এন্ড ট্রিক্স এন্ড কমিউনিটি রুলস, ঠিক আছে? বাকিগুলো ওকে আছে, আপনি ওই জিনিসগুলো ঠিক করে নেবেন যেগুলো কারেকশন করতে বলছি। দুইটা অপশন, প্রথমে আই এম এ ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, এটা রেকর্ড হয়ে একটু সেকেন্ড কোশ্চেন জিজ্ঞেস করি না, রেকর্ড হয়ে গেছে, রেকর্ডটা দেখে কারেকশন করে নেবেন। বারবার কোশ্চেন রেকর্ডের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এটা ইউটিউবে যাবে তো, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আপনাকে ক্লাস লিংকটাও দিয়ে দেবো, কোথায় লিংকটা পাবেন। হ্যাঁ, নিচে আসেন। ঠিক আছে, এগুলো সুন্দর আছে, ভালো হয়েছে এগুলো, ঠিক আছে, ফাইন। নিচে আসেন, একদম ইয়াটা দেখি, সার্টিফিকেট কি লিখছেন। একটা জিনিস, সিএসএস 5 ভাইয়া, হ্যাঁ, সিএসএস 5 এই জায়গাটা একটু দেখেন। HTML সিএসএস 5 এগুলো তো এখন আপনার দরকার নাই তো, এগুলো দিয়ে কোনো কাজ আসবে না। এগুলো হচ্ছে আপনার কাজের জন্য দরকার হবে, ওয়ার্ডপ্রেসের কাজ করবেন, ওগুলো কাজের জন্য দরকার হবে, ওটা কেটে দিয়ে, এগুলো দরকার নেই, ঠিক আছে? বাকিগুলো ঠিক আছে। তাহলে আপনি ডেসক্রিপশন নিয়ে কাজ করেন, ওটার পাশাপাশি আপনি কোনো একটা টপিক শিখবেন, টপিক শিখে আপনি গিগ তৈরি করবেন। হ্যাঁ, মার্কেটিংটা রেডি জি, করতেছি, হ্যাঁ, ফেসবুক মার্কেটিংটা রেডি করতেছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওটাও করেন। তাইলে এটা রেডি করেন, এটার পাশাপাশি আপনার ডেসক্রিপশনটা যেটা টুকটাক প্রবলেম আছে এগুলো ঠিক। এখন কথা হচ্ছে আমাদের যে সাপোর্ট ক্লাসের লিংকটা, সেটা কোথায় আছে জানেন? সেটা তো যে ইয়েতে ফেসবুক পেজে না গ্রুপে জানি দেন, দেখছিলাম ওই দিন। ওখান থেকে পরে পাবেন, আগে আগে পাওয়ার জন্য আপনি ক্লাস নোটে যান, ক্লাস নোট। ক্লাস নোট, হ্যাঁ, একদম নিচে চলে আসেন। আমাদের দুইটা ইউটিউব চ্যানেল, মেইন চ্যানেল হচ্ছে আমাদের স্যারের ক্লাস এবং স্যারের সাপোর্ট গুলা ওখানে মেইন চ্যানেলে দেওয়া হয়। আর একটা চ্যানেল করা হয়েছে শুধু আপনাদের জন্য, স্টুডেন্টদের জন্য। হ্যাঁ, সেই স্টুডেন্টদের জন্য ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, আরেকটা চ্যানেল পাবেন। এখানে আমাদের সকল সাপোর্ট টিম মেম্বারদের এই সাপোর্ট ক্লাসগুলো এখানে পাবেন, ঠিক আছে? সকল সাপোর্ট টিম মেম্বারদের সাপোর্ট ক্লাসগুলো এখানে পাবেন। আপনি এটা সাবস্ক্রাইব দিয়ে রাখেন। এই যে আমাদের মুভিং ভাই সাপোর্ট, আমার নাম ফারুক হোসেন, আর রিয়াদ ভাই, আপনার আইব ভাই, আমরা যারা যারা সাপোর্ট করছি আমরা পরবর্তী দিয়ে থাকি। হ্যাঁ, আমার এই সাপোর্টটা রেকর্ড হয়ে গেছে, রেকর্ড শেষ হওয়ার পর আমরা সব সময় ক্লাসটা শেষ হওয়ার পর রেকর্ডগুলো এখানে দিয়ে দেই। এখান থেকে আপনারা সাপোর্টটা কারেকশন আপনাদের জন্য, শুধু এটা। হ্যাঁ, এটা কোনো বাইরের পাবলিশ মানুষের জন্য না, শুধু আপনাদের জন্য। আপনারা যা ভুলে যাবেন জানি, যার কারণে স্যার এটা আপনাদের জন্য খোলা হয়েছে, যাতে ভুলে না যান। এখান থেকে দেখে দেখে আপনারা সাপোর্টটা কারেকশন করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। সামিরা আপু আসেন, সামিরা আপু।
সামিরা আপু স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া জি হ্যাঁ স্ক্রিন স্ক্রিন শেয়ার। শেয়ারের ওটা পাচ্ছি না কেন আমি? আমাদের সবার ছবি দেখা যাচ্ছে? জি হ্যাঁ নিচে দেখেন, নিচে ওই যে জি হয়ে গেছে। ভাইয়া হয়েছে। জি আমি ওয়েট করছি অনেকক্ষণ থেকেই, যে নামাজেও যাইনি। আমার ইয়েতে আসবো, ফাইবারে আসবো। হ্যাঁ 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 ভাই ফেভারিট। আমার এই ছবিটা বললেন কেটে যাচ্ছে, আমি আবার দিলাম, ওই মাথা থেকে কেটেই যাচ্ছে শুধু, বুঝলাম না। আবার নতুন করে মনে হয় তুলতে হবে। আমি তো আপনাকে সেটাই বললাম, নতুন করে তুলবেন। কিন্তু আমার ছবিতে তো মাথার উপরে বেশ খানিক জায়গা দেখাচ্ছে, আর এখানে দেওয়ার পর কেটে যাচ্ছে কেন? জুম করে নেই তো এই জন্য, এটা তো আপনি ক্রপ করে নিছেন এই জন্য। হ্যাঁ ও আচ্ছা পুরো জায়গা হালকা খালি রাখতে হবে, চতুর্পাশে জায়গা আচ্ছা। থাক প্রপার ভাবে নিয়ে নিবে। একটু আর কষ্ট করে গিকটা, জি জি ছবিটা আবার তুলে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর গিকটা আবার চেঞ্জ করেছিস ভাইয়া, দেখেন তো। গিগ আপু এখনো তো হয়নি। এখনো হয়নি? আমার মাথায় আর কাজ করছে না, কত গিক দেখলাম, স্যারের গুলো বারবার দেখছি, করছি। আর এই নিচের লেখাটা ঠিক আছে, এটাও কাল চেঞ্জ করতে বললেন। ক্রিয়েট একটা গিগটা টাইটেল ওপেন করেন, গিগটা ওপেন করেন। I will create an attractive Facebook businesses for you. না আবার টাইটেল ঠিক আছে কিন্তু আপনার ব্যানারটা ঠিক হয়নি তো। ওটা তো আপনিই বলে দিলেন, ওই জন্য একটু ওইভাবেই করেছি। ব্যানারটা আর কেমন, কি কালারও হয়নি নাকি? কালার, ব্যাকগ্রাউন্ডের কালার ঠিক হয়নি এবং এই যে ডিজাইনটা ভালো হয়নি। আপনারা কাজ করবেন, আমি আপনাকে জি বলি, এটাও বলে জি দেই যে ফেসবুক বিজনেস পেজ যেটা লিখছেন, হ্যাঁ জি এটার পেছনে একটা গ্রিড দিবেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আমি একটা কি দেখাবো, ওটার মতো একটা গ্রিড দিবেন, সুন্দর করার চেষ্টা করবেন। আর এখানে জি আপনার এই কম্পিউটার ছবিটা তুলে দিবেন, ফেসবুকের ছবি, কম্পিউটার ছবি তুলে দিয়ে আপনার জি একটা সুন্দর গোল বৃত্তের মধ্যে, এলিমেন্টের মধ্যে, হ্যাঁ। আচ্ছা আর এই হাই কোয়ালিটি সার্ভিস, ক্রিয়েট অ্যান অনলাইন শপ, ইনপুট অল প্রোডাক্ট, প্রোভাইডিং ওয়ার্ক প্রুফ, এগুলো তো একটা কাজ। ফেসবুক বিজনেস পেজ করতে কি কি লাগে? জি ক্রিয়েট অপটিমাইজ সেটআপ, ঠিক আছে, টু অ্যাম্প্লিফাই ইউর বিজনেস। এটা না লিখে এখানে লেখেন ক্রিয়েট অপটিমাইজ, ক্রিয়েট অপটিমাইজ অপটিমাইজ সেটআপ, সেটআপ। জি ক্রিয়েট ডিজাইন অপটিমাইজ সেটআপ। হ্যাঁ জি ফেসবুক বিজনেস পেজ উপরে বড় করে দিবেন, নিচে লিখবেন ক্রিয়েট ডিজাইন অপটিমাইজ সেটআপ বা ক্রিয়েট সেটআপ ডিজাইন অপটিমাইজ, এই চারটা লিখবেন। নিচে লিখবেন কি, আমি বলি আপনাকে, নিচে লিখবেন আরো গিগ, দেখেন নিচে লিখে গিগ থেকে আপনি ভ্যানিটি ইউআরএল, হ্যাঁ অ্যাট্রাকটিভ লোগো, ব্যানার, এগুলো হচ্ছে ফেসবুক বিজনেস পেজের জন্য। হ্যাঁ আচ্ছা ফেসবুক নিয়ে যে কাজ করবেন সেই কাজগুলো লিখবেন এখানে। আচ্ছা ভ্যানিটি ইউআরএল, হ্যাঁ হাই কোয়ালিটি ইমেজ সেটআপ, ব্যানার সেটআপ, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। জি আপনি আরো পেজ পেজ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর গিগ দেখেন, দেখলে এখন থেকে আরো আইডিয়া পাবেন, অনেক সুন্দরভাবে রেডি। আর এগুলো সবগুলো কালার এক দিবেন। কালার এক সব দিব এই? ব্যানার, এই যে হাই কোয়ালিটি পেছনে যে গ্রিড দিবেন সেই গ্রিডে সবগুলো কালার এক হবে। আচ্ছা ঠিক আছে, তো সুন্দরভাবে তৈরি করেন, তৈরি করে আমাকে আবার দেখাবেন। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি স্যারের ক্লাসটা দেখেন, ওই যে গ্রাফিক্স ডিজাইনের ক্লাসটা দেখেন, ওখানে সুন্দরভাবে কিভাবে কিভাবে ডিজাইন করা আছে, ওখানে স্যার শিখিয়েছেন, ওখান থেকে ডিজাইন গুলো নিতে পারবেন। তাইব ভাই আসেন, তাইব ভাই, তাইব ভাই। হ্যাঁ তাইব ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। আচ্ছা ভাইয়া, কেমন আছেন হ্যাঁ ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাইয়া, আপনি ব্যানার কানেকশনের জন্য বলছিলেন, আমি কানেকশন করছি আপনার কথা মতো। কি দেখেন ব্যানারটা, হ্যাঁ এবার ঠিক আছে, সুন্দর হয়েছে। পাবলিশ করে দিব ভাইয়া।
পাবলিশ করে দেন, বিসমিল্লাহ করে, সমস্যা নেই। আর আরেকটা আমি ব্যানার দেখাবো। বুকমার্কিং এর এটা ব্যানার ভালো হয়নি, এটা নিয়ে কাজ করে কাজ করবো। দিতে বলছে। এই লোগো ইসের পাশে যে এটা কি লিখছেন, উই লাভ সোশ্যাল মিডিয়া, এই লোগোর সাথে এখানের সাথে তো কোনো মিল নেই রে ভাই। তারপর ব্যাকলিং এর ইয়াটা দিছেন, কালারের সাথে এই কালারটা মিলে নাই। আপনি এখানে উপরে বড় হেডলাইন লিখবেন, কি লিখবেন, সোশ্যাল বুকমার্কিং, সোশ্যাল বুকমার্কিং গিগ বা সোশ্যাল বুকমার্কিং সাবমিশন, তারপর নিচে হ্যাঁ নিচে এমনি পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা এর ঠিক আছে ভাইয়া, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড থাকতে গোল্ডেন পারে, কালার আর লাইট ব্লু কালার দিছি। সমস্যা নেই। এটা এই পেছনে ব্যাকগ্রাউন্ড ডিজাইন আছে, ঠিক আছে, Hello? নিচে গুলো ঠিক করেন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, কানেকশন গেছে নাকি? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? আমি শুনতে জি, জি, পাচ্ছি জি। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। জি এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি ব্যানার নিয়ে কাজ করেন, ব্যানার নিয়ে কাজ করে দেন আমাকে আবার দেখান। হ্যাঁ, ব্যানারটা আমি আবার সুন্দর। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব ভাইয়া, গোল্ডেন আর লাইট ব্লু কালার দিছি। ও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে না, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, ইয়েলো আর যেটা দিছেন ওটা ঠিক আছে। উপর থেকে সব সরা ফেলবেন, এখানে প্রথমে হেডলাইনে লিখবেন আপনার যে গিগের নাম, সেই গিগের নাম, নিচে 4-5টা Hello? পয়েন্ট। শুনতে পাচ্ছি না ভাইয়া। আচ্ছা, শুনতে না পেলে আমার ক্লাসটা রেকর্ড হয়েছে তো, আপনাকে দেখে নিয়েন। হ্যালো, এই আলামিন ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি ধন্যবাদ। হ্যালো আরে জি, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, নেটওয়ার্কে প্রবলেম করতেছে। আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আফাজউদ্দিন ভাই, মাইকটা আনমিউট করেন তো। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো ভাইয়া, হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে আফাজ ভাই? জি ভাই, খুব সুন্দরভাবে শোনা যাচ্ছে, সমস্যা নেই। আমি টেনশন করছিলাম আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, না না ধন্যবাদ না, ভাই। ওকে। হ্যালো ভাইয়া, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি ব্যাকগ্রাউন্ডটা ঠিক রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা ঠিক রেখে উপরে যেভাবে বলছি এই পয়েন্ট আকারে করেন। উপরে হেডলাইন থাকবে আপনার গিগের নাম, নিচে 4-5টা পয়েন্ট দিবেন, ঠিক আছে? সোজা কথা হচ্ছে স্যার যেভাবে দেখাচ্ছেন সেভাবেই করবেন। বুঝছি ভাইয়া। এমনি হ্যাঁ, লেখাটাকে আপনি আরো দেখেন, ওখান থেকে আরো আইডিয়া নেন, আইডিয়া নিয়ে তারপর করেন ব্যানার থেকে। আপনার কানেকশনের তো মারাত্মক সমস্যা। ঠিক আছে, নাইমুদ্দিন ভাই আসেন, নাইমুদ্দিন ভাইয়া আপনি আসেন। উনি রচনা লিখছেন কেন, নূর আলম ভাই? এই যে এই ব্যানার করবেন এরকম, কই উনি? হ্যাঁ, আপনার মাইকটা আনমিউট করেন। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই। পেছনের দেওয়ালের কালারটা সুন্দর হয়েছে, দেওয়াল কার বিল্ডিং এর দেওয়াল তুলে নিয়ে আসছেন এটা? এটা অনেক সময় লাগছে এটা। অনেক সময় লাগছে না? আর একটু সময় দিতে হবে, বলতেছি আমি, আর একটু সময় দিতে হবে। আই উইল ডু ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ পারফেক্টলি ফর ইউ। আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে, হ্যাঁ, টাইটেলটা ঠিক আছে, হ্যাঁ ডিজাইনটা সুন্দর হয়েছে, কিন্তু ডিজাইনের সাজানো সুন্দর হয়নি, এবং এক লেখা বারবার লিখছেন। এখন কোথায় বলেছে বলি, ডাটা এন্ট্রি আপনার টাইটেলে আছে, আবার নিচে কেন? এখানে তো অন্যান্য কথা লিখবেন, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, আচ্ছা ডাটা মাইনিং লিখছেন, পিডিএফ টু ওয়ার্ড এক্সেল, ডাটা রিলেটেড এর অন্য যা কাজ আছে সেগুলো লিখবেন, ঠিক আছে? আপনার টাইটেলে তো আছে ডাটা এন্ট্রি অ্যান্ড ওয়েব রিসার্চ, আপনি এই ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ যেভাবে লিখছেন সেভাবে একটু বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, প্রফেশনাল সার্ভিসটা, হ্যালো, জি জি হ্যাঁ প্রফেশনাল সার্ভিসটা একটু ছোট করবেন, ডাটা এন্ট্রি বড় করে দিবেন, পাশাপাশি ওই উপরে উপরে আরেকটু বড় করবেন, নিচে ওয়েব রিসার্চ দিবেন। আমার কথা বুঝছেন? ডাটা এন্ট্রি উপরে দিবেন, নিচে ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ একসাথে থাকবে, ডাটা এন্ট্রি একসাথে থাকবে, দুটোটা উপরে বড় করে দিবেন, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ, তারপরে নিচে 5টা পয়েন্ট দিবেন। বুঝতে পারছেন? জি
ঠিক আছে, বুঝছেন তো? জি কারণ প্রচুর জায়গা, উপরে প্রচুর জায়গা খালি আছে, এত জায়গা খালি রাখার দরকার নেই। ডাটা এন্ড ওয়েব রিসার্চ বড় করে দিবেন, নিচে পয়েন্ট দিবেন, চারটা পয়েন্ট দিলে হবে। হ্যাঁ, নিচে আসেন এবার। ওয়েলকাম টু মাই গিগ। ওকে, hello, I provide high quality virtual assistant service for data entry and web research and all type of admin work. I can do typing, data mining and data scraping very well. আপনি ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং ছাড়া তো আরো অনেক ডাটা এন্ট্রি, ডাটার কাজ আছে, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল সবগুলো একসাথে দিয়ে দিবেন, 3-4-5টা কোনো পয়েন্ট দিবেন। হ্যাঁ, ডাটা এন্ট্রি, ইমেল কালেকশন, ওয়েব রিসার্চ, লিঙ্কডইন রিসার্চ, ওয়েবসাইট প্রোডাক্ট রিসার্চ, পিডিএফ টু এক্সেল না, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল সব দিবেন। জিপিজি টু, ওকে, স্পিড টাইপিং। এখানে নিচে আসেন তো, এখানে আরো পয়েন্ট দিবেন, 20টা পয়েন্ট দিবেন, টোটাল 20টা, আরো 10টা পয়েন্ট অ্যাড করবেন। আপনি একটা ডাটা এন্ট্রি গিগ গুলো রিসার্চ করলে দেখবেন ওখানে 20-25টা পয়েন্ট দিয়ে রাখছে, এখানে পয়েন্ট অনেক কম আপনার। ম্যানুয়াল ওয়ার্ক, অন টাইম ডেলিভারি, 100% অ্যাকুরেসি। ঠিক আছে, এগুলো নিচের গুলো ঠিক আছে। এখানে পয়েন্ট অ্যাড করবেন মিনিমাম 15 থেকে 20টা, আর ডাটা এন্ট্রির ব্যানারটা ঠিক করে আর দেখাইতে হবে না, আপনি পাবলিশ করে দিন। ঠিক আছে? আচ্ছা ভাই, আরেকটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। আচ্ছা, গিগ পাবলিশ করার পর কোন টাইমে থাকলে আমার ওই বাইরে রিপোর্ট দিতে হবে? বাই রিকোয়েস্ট গুলো আপনি সকাল 11টা থেকে দুপুর 1টা, হ্যাঁ, এই সময়গুলোতে কিছুক্ষণ পর পর রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর যদি বাই রিকোয়েস্ট আসে সেটা আর রিফ্রেশ দিবেন না, সেটা পড়বেন, দেখবেন, পড়ার পর বাই রিকোয়েস্ট গুলো দিবেন। তারপর বিকাল 5টা থেকে রাত 8টা, হ্যাঁ, বিকাল 5টা থেকে রাত 8টা, এই সময়গুলোতে দেখবেন, এই সময়গুলোতে কিছুক্ষণ পর পর রিফ্রেশ করবেন। ঠিক আছে, 10 মিনিট পর পর রিফ্রেশ করুন, পাবেন। যখনই আসবে একসাথে আসবে, তারপর আর আসবে না। তারপর রাত 12টা থেকে রাত 3টা, অনেক সময় 4টাও আসে। ঠিক আছে, এই সময়গুলোতে আপনি বেশি বেশি বাই রিকোয়েস্ট পাবেন। অসংখ্য ধন্যবাদ ভাই। অসংখ্য আপনাকে ধন্যবাদ। সবাই মাইক বন্ধ করে দিয়েছে, ক্যামেরা। জসিম ভাই আসেন, জসিম ভাই। আচ্ছা, সবাই আমাদের এই মমিন ভাইয়ের জন্য একটু দোয়া করেন। মমিন ভাই খুব অসুস্থ, ওনার গায়ে জ্বর হয়েছে। সুস্থ হলে উনি আবার ফিরবেন ইনশাল্লাহ। হ্যাঁ জসিম ভাই, আপনার মাইকটা আনমিউট করা হয়েছে, কথা বলেন। আপনি এটা কিসের মধ্যে কি নিয়ে আসছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি, এটা কি আমি স্যার ওই দেখাচ্ছে? যে মানে গিগ রেডি করি নাই তো, বা গিগের হচ্ছে আগে তথ্যগুলো ওয়ার্ডের মধ্যে রেডি করে রাখছি, যে একটু দেখানোর পরে কি কারেকশন হয় তারপর একটু উঠাবো আর কি। আপনি রেডি করে আসেন, রেডি করে আসেন, এভাবে দেখা যাবে না। আর পরে আবার দেখাবো, কিন্তু আগে অনেক কিছু ভুল হয়ে যায় তো, এই কারণে আর কি করছি। হ্যাঁ বলেন, আমি টাইটেল দেখবো, ইয়া দেখবো, এই ক্যাটাগরি, এই দুটো দেখে পর আর দেখবো না কিছু, বাকিগুলো পরে কারেকশন করতে পারবেন। বলেন। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছেন? ফেসবুক মার্কেটিং এ গিগ, হ্যাঁ সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, টাইটেল ক্যাটাগরি ঠিক আছে, ক্যাটাগরি দুটো থেকে একটা দিতে পারবেন। টাইটেল কোনটা দেবো স্যার, একটু রিকমেন্ড করুন। I will do Facebook marketing and manage your Facebook business page. কেন দুটো একসাথে কেন? না, দুটোর মধ্যে আর কি কোনটা দেব? না না, এই যে দুটো একসাথে কেন? এটা ফেসবুক মার্কেটিং গিগ, বিজনেস পেজ কেন? ও সরি, এটা আমি এটা দেবো কি? ওটা তো পেজ লাগাইছেন, ওটা দিবেন কেন? ওটা তো ফেসবুক পেজ লাগাইছেন, আপনি ফেসবুক বিজনেস পেজ ছাড়া কি আপনি কি আর কোনো কিছু করবেন না? আপনাকে ওয়েবসাইট দিতে, আপনাকে প্রোডাক্টের ইমেজ দিতে পারে, আপনাকে ইউটিউব ভিডিও দিতে পারে। আমার কথা বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখানে আপনি লিখবেন আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর ইউর বিজনেস ইন টার্গেটেড লোকেশন, এভাবে দিতে পারেন। বা আপনি আই উইল প্রমোট ইউর বিজনেস, বা আই উইল প্রমোট ইউর বিজনেস ইন টার্গেটেড লোকেশন থ্রু ফেসবুক মার্কেটিং বা বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে? ওকে স্যার। আমি সোজা কথা হচ্ছে আমি বিজনেস করবো, বিজনেসটা দিলে হয় কি, বিজনেসটা সকল ক্যাটাগরি, একজন মানুষের বিজনেস যদি থাকে, সার বিজনেসের সাথে তার প্রোডাক্টের ইমেজও থাকবে, তার কাছে ওয়েবসাইটও থাকবে, তার কাছে বিজনেস রিলেটেড ভিডিও থাকবে। এর জন্য বিজনেসটাই কথা বলি। বা আপনি বিজনেস ইউজ
I will do Facebook marketing for your company in targeted location. ঠিক আছে? জি স্যার। বা in USA বা of USA যেভাবে দেন দিতে পারেন। ঠিক আছে, আপনি এইভাবে টাইটেল রেডি করে গিগ তৈরি করেন, সমস্যা স্যার নেই। বাকি ইমেজটা একটু দেখবেন স্যার। ইমেজ দেখান। ফেসবুক বিজনেস প্রমোশন না, টাইটেল যখন ফেসবুক মার্কেটিং দিবেন তখন এখানে ফেসবুক মার্কেটিং দিতে হবে, ঠিক আছে? আচ্ছা টাইটেল যেহেতু ফেসবুক মার্কেটিং, ব্যানারও ফেসবুক মার্কেটিং। টাইটেলে যদি ফেসবুক প্রমোশন একসাথে, কারণ এটা হচ্ছে কিওয়ার্ড। ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা সব জায়গায় ইউজ করতে হবে। আপনার টাইটেল, ব্যানার, ডেসক্রিপশন, ট্যাগ। তাইলে আপনি ফেসবুক মার্কেটিং দিবেন এখানে। ওকে স্যার। আর কাস্টম ইমেজ এন্ড কভার রিচ মিলিয়নস অফ পিপল। ওকে, ইনক্রিজ ট্রাফিকটা তুলে দিবেন। ইনক্রিজ ট্রাফিক এখানে দরকার নাই ভাই। স্ট্র্যাটেজি প্ল্যানিং, টার্গেটেড কাস্টমার, গ্রো ইউর বিজনেস, পেজ এভলিউশন, বাকিগুলো ঠিক আছে, শুধু এই ইনক্রিজ ট্রাফিকটা তুলে দিবেন। ইনক্রিজ ট্রাফিক তুলে দিয়ে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দিবেন। এখানে কি দিবেন? প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং। প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং দিতে পারেন, নাহলে বিজনেস অ্যাডভার্টাইজিং। ওকে ওকে স্যার। ঠিক আছে। ব্যানার আর বাকিগুলো সব এরকমই থাকবে। বাকিগুলো যে বিজনেসটা তুলে দিবেন, ফেসবুক মার্কেটিং থাকবে, বাকিগুলো এভাবে থাকতে পারে, কোনো সমস্যা নেই। ওকে স্যার। বাকিগুলো ডিজাইন এভাবে থাকবে। ওকে। সৌভিক মন্ডল ভাই আসেন। সৌভিক মন্ডল। হ্যালো। হ্যাঁ সৌভিক মন্ডল ভাই বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে? ফার্স্ট ক্লাস শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বলছি কালকে ওই গিগটা দেখিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, জি। ব্যানারের হচ্ছে কালারের কিছু প্রবলেম ছিল, আর ভেতরে কিছু চেঞ্জ করতে বলেছিলাম, সেগুলো একটু দেখাই আপনাকে। I will do Facebook promotion to the real audience in USA. ঠিক আছে, চলবে। টাইটেল ঠিক আছে, ওগুলো ঠিক আছে, সব ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা চেঞ্জ করেছি। ফার্স্ট ক্লাস আগে ঠিক আছে, এটা চলবে। 100% safe manual posting, product business advertising, attractive description and design, promote to millions of targeted people. ঠিক আছে, এবার ঠিক আছে, চলবে। ব্যানারের কালারটা ঠিক আছে? হ্যাঁ, এবার ফার্স্ট ক্লাস ডিজাইন আছে, সুন্দর হয়েছে। আপনি অনেক কষ্ট করছেন এটা। হ্যাঁ, এটাতে একটু সময় লেগেছে। ডেফিনেটলি কষ্ট করবেন, কষ্ট করলে তো ফসল পাবেনই। আর হচ্ছে এখানে এমনি ঠিকই বলেছিলেন। আর এই জায়গাটা হচ্ছে ইনক্রিজ ইওর ওয়েব ট্রাফিক এন্ড সেলস অর্গানিক্যালি কথাটা লিখেছি, বলে কি এই কথাটা ঠিক আছে, চলবে না? অর্ধেক থেকে দেখলে কেমনে বুঝবো? আমি একটু পড়ি। I know well about all the guideline of Facebook with tips and tricks and to advertising your business to millions of marketing, millions of targeted people to এক লাইনের ভিতরে আপনি একবার লিখছেন 2 millions of people targeted, millions of targeted people, শেষ। এখানে শেষ করতে হবে। আবার টু ইনক্রিজ ইউর ওয়েবসাইট ওয়েব ট্রাফিক, এটাতে আসতেছে না, তো কেটে দিন। এই লাইনটার দরকার নেই। এটাকে তুলে দিব তাহলে নাকি? পুরো লাইনটা কেটে দিবেন, কোনো দরকার নেই। রিল্যাক্স মানে কি জানেন? সেফ থাকবেন সব সময়, যাতে বাইরে এসে আপনাকে কোনোভাবে কোনো জায়গায় এসে ধরতে না পারে যে তোমার তো ওখানে ডেসক্রিপশনে লেখা আছে তোমার ট্রাফিক ইনক্রিজ, সেলস বাড়বে। তাহলে এই কথাটা তুলে দিব এখান থেকে, জিনিসটা তুলে দিবেন, দরকার নেই। ইনক্রিজ সেলস, ট্রাফিক, এগুলো বলা যাবে না। হ্যাঁ, নিচে আসেন তো দেখি একটু। Create and share attractive post, effective product description, proper keyword, custom image. আপনার এটা কিসের গিগ জানো? এটা প্রমোশনের। হ্যাঁ, প্রমোশনের রিলেটেড কথা কই এখানে? এখানে সবগুলোতে লিখছেন যে বিজনেস পেজের রিলেটেড কথা। প্রপার কিওয়ার্ড সেট করে বিজনেস পেজে, প্রোডাক্ট ডেসক্রিপশন, আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে। ক্রিয়েট এন্ড শেয়ার, এটাও ঠিক আছে। কাস্টম ইমেজ এডিটিং, এটা আচ্ছা, এটা চলবে। GIF animations, short video with product image, I will do marketing for your business to millions of targeted. এখানে আবার এত বড় করে এখানে দরকার কি? এটা আচ্ছা, এটা এখানে দরকার নেই, ঠিক আছে, এটা কোনো দরকার নেই।
প্রমোট টু রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার ইন ইউএস। এখানে আরো কয়েকটা পয়েন্ট দেন, হ্যাঁ। অ্যাডভার্টাইজিং প্রোডাক্ট রিলেটেড কিছু আই উইল অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট বিজনেস 100% সেফ এন্ড ম্যানুয়ালি। 100% সেফ মার্কেটিং দিতে পারেন। আচ্ছা 100% সেফ মার্কেটিং, অন টাইম ডেলিভারি, রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, 100% স্যাটিসফ্যাকশন, স্কোপ শেড। ঠিক আছে, আপনি আর কিছু জিনিস এখানে অ্যাড করে দিয়ে ওই জিনিসটা তুলে দিয়ে আপনি পাবলিশ করে দিন। আর কোনো কিছু অ্যাড করতে হবে? আর কিছু প্রবলেম হচ্ছিল, যেমন হচ্ছে পোর্টফোলিও করার জন্য আমার একটা প্রোডাক্টের করছিলাম হচ্ছে এটা প্রমোশনটা, কালকে করেছিলাম, 5টার মধ্যে 3টাই হচ্ছে দেখছি রিপোর্ট করে দিয়েছে, 2টো আছে। কিভাবে এটা করছেন দেখি সিস্টেমটা দেখি। দেখাবো? এইটা একটা করেছিলাম, এটা আছে, ঠিক আছে। আর এখানে এই 5টা করছেন না? এই 5টা করেছিলাম, তার মধ্যে 2টো আছে, 3টে নেই। 3টে হচ্ছে এই যে এখানে পোস্টটা দেখাচ্ছেই না। এই গ্রুপ থেকে বের হয়ে যান। এই আমি গ্রুপ থেকে অলরেডি বেরিয়ে গেছি এই গ্রুপ থেকে। ভেরি গুড। যে গ্রুপে রাখবেন না সেই গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। এইভাবে আপনাকে গ্রুপ চুজ করতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে মানে একদম রিপোর্ট করে দিচ্ছে, আর আমার পেজে যেটা পোস্ট করছি পেজ থেকে ওটা চলে যাচ্ছে, পোস্টটা থাকছে না, ডিলিট হয়ে যাচ্ছে। পেজ থেকে আপনার এই কোন পেজে করছেন দেখি একটু দেখান তো আমাকে। পেজটা দেখাবো না, পেজটা দেখাচ্ছি। আপনি কিভাবে ওখান থেকে কি শেয়ার করতেছেন নাকি ওখান থেকে নিয়ে পোস্ট হ্যাঁ, করতেছেন? আমি পেজের মধ্যে পোস্ট করে পেজ থেকে আমি শেয়ার করছি। এই একটা পেজ আমি বানিয়েছি, এটা আছে। এর আগে যেটা করেছিলাম সেটা নেই, সেটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যেগুলো রিপোর্ট করেছে সেগুলো হচ্ছে ডিলিট হয়ে গেছে আমার পেজ থেকে। আচ্ছা সমস্যা নেই, তাহলে এটা করেন। আর এই সরাসরি এই লিংকটা, এটা কি কোনো ওয়েবসাইটের লিংক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করুন এটা, রাইট কপি ক্লিক করে করবো। কপি লিংক দেন। রাইট ক্লিক করে কপি লিংক দেন, কপি লিংক দেন। নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, উপরে যান। এটা ওপেন করব? কোথায় গেছেন আপনি? এটা খোলার দরকার নাই, আপনি ওই ফেসবুকে চলে যান। ফেসবুকে আমি একটা সিস্টেম দেখি আপনার ফেসবুকে, যেটাতে, হ্যাঁ উপরে যান, পেজে, আপনার পেজে আপনার পেজে যান। আচ্ছা, হ্যাঁ, পোস্টে ওই যে রাইটে পোস্টে ক্লিক, ওখানে লিংকটা দেন। কিছু করার দরকার নেই, থাক, নিচে আসেন। এই লিংকটা মুছে ফেলুন, একদম সিলেক্ট করেন, পুরো সিলেক্ট করেন। বাস, এটা পোস্ট করেন। এটাই পোস্ট করব মানে? এখানে কি আর কিছু লেখার দরকার নেই উপরে? ডেসক্রিপশন লিখবেন, আপনি ডেসক্রিপশন থাকলে লেখেন। আচ্ছা, মানে আমি এখন লিখছি না, পরে যখন। আচ্ছা, এটা হচ্ছে আপনার নতুন করে ইমেজ সেটআপ করতে হবে না, এটা দিলে একভাবে চলে আসবে, ঠিক আছে? এভাবে করলে একটু থাকবে। মানে আমার ওই ইমেজটা হচ্ছে ফেচ করলো আমার ওই ওয়েবসাইট থেকে, তাই তো? আচ্ছা, এটা আমি পোস্ট করছি। এটা পরে এডিট করে আপনি ডেসক্রিপশন দিবেন, এটাতে শেয়ার করবেন, এটা থেকে ঝামেলা করবে না। আর এরপরে যদি ঝামেলা করে আপনি পিনটারেস্টে পিন করে করবেন, পিনটারেস্টে পিন করে করলে সেম ভাবে আসবে, সেম ভাবে ঝামেলা করবে না। এটা কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? না, আর কোনো প্রবলেম আছে? না, প্রবলেম নেই, তবে হচ্ছে ওই ব্লক সাইট থেকে করছি, ব্লক সাইট তৈরি করে, কিন্তু ব্লক সাইটের লিংকটাও দেখছি ব্লক করে দিচ্ছে। করে দিবে, পিনটারেস্ট থেকে করেন, পিনটারেস্ট থেকে করবেন, একটা পিনটারেস্ট অ্যাকাউন্ট করবেন, পিনটারেস্ট অ্যাকাউন্ট আছে আমার। আচ্ছা, ওখানে বোর্ড করবেন, বোর্ড করে পিন করবেন, পিন করে ওই পিনের লিংকটা এখানে ওই যেভাবে আমি আচ্ছা
লিংকটা দিয়েছি ওভাবে দিবেন, ওখানে স্ক্র্যাচ করে নেবে, ঠিক আছে? তাহলে একটা বোর্ডের লিংক আমি কতবার করতে পারবো, শেয়ার বা পোস্ট? অনেকবার। আপনি জাস্ট আপনার পেজে পোস্ট করবেন, ওখান থেকে শেয়ার করবেন, আর কোনো জায়গায় পোস্ট করবেন না, ঠিক আছে? আচ্ছা বারবার দিতে হবে না, জাস্ট আপনার লিংক বারবার না দেওয়ার জন্য জাস্ট ওটা থেকে শেয়ার করবেন। আচ্ছা আচ্ছা, মানে পিন্টারেস্টের একটা লিংক থেকে আমি বারবার শেয়ার করতে পারি, তাই তো? জি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওটা জাস্ট পিন্টারেস্টের লিংকটা নেবেন, লিংকটা নিয়ে আপনার ওখানে পোস্ট করবেন, পোস্টটা থেকে শেয়ার করবেন, আর কিছু করতে হবে না। ফারুক হোসেন ভাইকে সামনে দিয়েছি, সামিরা খাতুনকে দিয়েছি, আলামিন ভাই আসেন। আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আলামিন ভাই বলেন। আমি যে কালকে গতকাল আপনার কাজ দেখাইছিলাম ওইটা করছি, তো ওইটা এখন একটু ডেলিভারি দিয়ে দেন আমাকে। স্যারকে দেখাইছেন কাজটা? হ্যাঁ, আপনি একটু দেখেন তাহলে। এই যে রাতে দেখাইছিলাম একটা জায়গায়, ওই আটকে গেছিলাম, পরে স্যার ওটা ঠিক করে দিছে। আচ্ছা, এখন সবকিছু ঠিক আছে? হ্যাঁ, এখন এই যে মানে তার রিকোয়ারমেন্ট ছিল 3টা আর কি, নেম, লেভেল, লোকেশন। আমি অ্যাড্রেসটাও সাথে দিয়ে দিছি। ঠিক আছে, সমস্যা নেই। ফার্স্ট ক্লাস একটা দেখতে কাজ। পাচ্ছেন ভাই? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই সবার লোকেশন কি একই জায়গায়? না, সবার এক না। এই যে এটা একটা, তারপরে এই যে নিচে আছে ডুম্বো, তারপরে এই যে এরকম, মানে অনেকগুলার একই হয়, আবার অনেকগুলো ভিন্ন হয়। দেন মানে শেয়ার তার দেন। তার ওই ইয়ের মধ্যে পিকচারের উপরে ওই লোকেশনটা ছিল, আমরা দেখি নাই, পরে স্যার ওইটা দেখাই দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো বলছিলাম এক পাশে লোকেশন আছে, বললাম না আপনাকে? হ্যাঁ হ্যাঁ, ওইটা বলছিলেন, কিন্তু ওটার খেয়াল করা হয়নি, বুঝতে পারি নাই। আপনাকে তখন বলছিলাম লোকেশন তো উপরে দেওয়া আছে। আচ্ছা শেয়ার করেন, শেয়ার থেকে ইয়ে করেন, ওই যে শেয়ারে ক্লিক করেন। ভাই আমি আপনাকে দেই, অ্যাপ্রুভ দেই, আপনি একটু করে দেন, আপনি হাত দেয়া। চিকেন আরেকটা বিষয় হলো ভাই, আচ্ছা দিতেছি, মানে এই যে আমার ওই গিগ ব্যানারে যেন আমার এটা দেখায়, এই কাজের স্যাম্পলটা দেখায়, ওটা কিভাবে করব? এটা করবেন স্ক্রিন ছোট, স্ক্রিনটা একটু ছোট করেন। স্ক্রিন ছোট করব কোনটা? আচ্ছা উঠতে হবে না। দাঁড়ান, এটা স্ক্রিনশট নেন, ছবি নেন, স্ক্রিনের ছবি নেন। এটার ছবি একটা আমি নিছি, আমার ডেস্কটপে আছে। পুরো স্ক্রিনের ছবি নিছেন? হ্যাঁ, এই পুরাটাই নিছি, এখান থেকে এ পর্যন্ত। এটা শেয়ার, এটা ইয়ে করেন আগে। এটা শেয়ার করব? হ্যাঁ শেয়ার করেন, শেয়ার থেকে লিংক নেন। এই রেস্ট্রিক্টেড তুলেন নিচে, গেট লিংক পাশে। গট ইট, এই গেট লিংক নিচে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিংক। ওটা ভিউয়ার থেকে এডিটর করে দেন, এডিটর নিচে, এডিটর। ওকে ফাইন, ওয়েট করেন। হ্যাঁ কপি লিংক করেন, হ্যাঁ ডান দেন, ফাইন। ফাইবারে চলে যান, ডেলিভারি নাওতে ক্লিক করেন, লেখেন ডিয়ার স্যার, space, I have done your job, hope job দেখেন ফুল স্টপ দেন, জবের কোনো ফুল স্টপ দেন, জবের পরে ফুল স্টপ, হ্যাঁ স্পেস দেন। I hope it will benefited for you. I hope it will benefit for you. BENIFITED, benefited না, benefited আসবে না, benefit, হ্যাঁ
স্পেস দেন, বেনিফিট ফর ইউ। All one of you. হ্যাঁ ফুল স্টপ দেন, হ্যাঁ একটা এন্টার দেন, এন্টার। দিস ইজ মাই ওয়ার্ক রিপোর্ট। বেশি কিছু লেখার দরকার নাই। ক্লোন দেন, কন্ট্রোল ভি দেন, কপি ওই পেস্ট করেন এখানে লিংকটা। ঠিক আছে, আপলোড ওয়ার্কে ক্লিক করেন। হ্যাঁ ছবিটা আপনার লিংকটা এখানে দেন, এই যে ছবিটা দেন, ছবি যেটা তুলছেন কাজের। ডেলিভারি ওয়ার্ক শেষ কাজ। আসেন, এই যে এটা হচ্ছে আপনার পোর্টফোলিও হিসেবে যোগ হয়ে যাবে। হ্যাঁ ইয়া দিবে, 5 স্টার দিবে বা রিভিউ দিবে, তখন এটা আপনার গিগের সাথে পাশে চলে আসবে। এরপর আমার কি করণীয় ভাই? এরপর আর কিছু করণীয় নাই, সে আসুক, আসলে এটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে আপনাকে রিভিউ দিলে আপনিও রিভিউ দিবেন, আপনাকেও রিভিউ দিতে হবে, রিভিউ দিলে তিনি দেখতে পারবেন সে কি রিভিউ দিছে। আগে আমারটা দিতে হবে, তারপর তারটা দেখা যাবে। সে আসলে দিবে, সে যখন রিভিউ দিবে তখন আপনি বুঝতে পারবেন, তো আপনার একটা নোটিফিকেশন আসবে, ওটা ওপেন করে আপনি টাকা দেখতে পারবেন। তারপর আচ্ছা আপনি 5 স্টার দিয়ে দিবেন, সমস্যা নেই, সেই যা দেবার দিক আপনি 5 স্টার দিয়ে দিবেন, বা সে কাজ দেখে আপনাকে বলবেন, নক করবে, সমস্যা হবে না। আচ্ছা ভাই ঠিক আছে, ধন্যবাদ ভাই। পিন্টু ভাই আসেন, পিন্টু ভাই। পিন্টু, হ্যাঁ রে ভাই, কি হলো? হ্যাঁ দাদা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি যে গিগটা 14-15 দিন হয়ে গেছে যে অ্যাক্টিভ হচ্ছে না, এখন দেখাচ্ছে। আমি গিগটা কি ডিলিট করে দেবো? আর ডিলিট করলে কি সবকিছু নতুন করে করতে হবে আবার? কেন? আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর এনি বিজনেস ইন ইউএসএ। যান গিগে যান, এখান থেকে, এখানে কিছু হয়নি, সমস্যা নেই, গিগে যান, গিগে যান। এটা পাবলিশ করছেন কখন? 14-15 দিন হয়ে গেছে। আচ্ছা গিগে যান, গিগটা ওপেন করেন, গিগটা দেখান আমাকে। দেখতেছেন? দেখতে পাচ্ছি, হ্যাঁ নিচে আসেন, নিচে নিচে। ওই ক্লাস রেটে অ্যাড করছি না, কালকে পাবলিশ করেছি, ওটা ওরকম দেখাচ্ছে। আচ্ছা এটা পজে নেবেন, পজে নিয়ে রিচ দাঁড়ান, আপনি নিচে দেখতেছি তো ভাই, নিচে আসেন। হ্যাঁ, গেট মোর ট্রাফিক ফর ইউর বিজনেস অর প্রোডাক্ট, এই লেখাটা তুলে দিবেন, ঠিক আছে? রিচ রিয়েল এন্ড অ্যাক্টিভ কাস্টমার, এটাও তুলে দিবেন। দাঁড়ান, নাড়াতাড়া করিয়েন না। এসইও ফ্রেন্ডলি আর্টিকেল, ঠিক আছে, আই ক্যাচিং। এখানে আপনার গিগটা হচ্ছে প্রমোশন ইয়ার গিগ, মার্কেটিং এর গিগ। হ্যাঁ, প্রমোশন মার্কেটিং এর কথা বলবেন, আপনি ট্রাফিক বাড়াই দিতে পারবেন না, এটা ভুল কথা, যার কারণে আপনার গিগটা ফালা রাখছে ফাইবারে ভাবে। আপনি রিয়েল অ্যাক্টিভ ইউজার কাস্টমার আপনি কি বাড়াই দিতে পারবেন না? দিতে পারবেন? আপনার কাজ কি? প্রমোশন করা। হ্যাঁ, আপনার কাজ হচ্ছে প্রমোশন করা, মার্কেটিং করা। আমরা ফেসবুক মার্কেটিং এর কাজ করি, প্রমোশন মার্কেটিং কাজ, ঠিক আছে? ওটার জন্য আপনাকে করতে হবে মার্কেটিং। আমি সরাসরি কোনো বায়ার ট্রাফিকও বাড়াই দিতে পারবো না, সরাসরি কোনো বায়ারকে এক কাস্টমার এনে দিতে পারবো না, সেটা আমাদের হাতে না। আপনি এখানে বলবেন আপনি আপনার জন্য সুন্দরভাবে প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করতে পারবো, বিজনেস মার্কেটিং করতে পারবো, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইডে ভাবে প্রচার করতে পারবো, যেখানে আপনার টার্গেটেড জায়গা সেখানে আমি প্রচার করতে পারবো, বাট সরাসরি কোনো জিনিস আমি এনে দিতে পারবো না। লেখাগুলো তুলে দিবেন, প্রথম কথা। এবার ব্যানারে চলে যান। হ্যাঁ, প্রমোট টার্গেটেড মিলিয়নস অফ পিপল, অ্যাট্রাক্টিভ প্রোডাক্ট ডিসক্রিপশন, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% সেফ ফার্স্ট ডেলিভারি। 100% সেফ মার্কেটিং দিবেন, ফার্স্ট ডেলিভারি না। অল ম্যানুয়াল পোস্টিং। এখান থেকে এতগুলো ব্যানার কেন? একটা ব্যানার রাখবেন,
কোনো পোর্টফোলিও দেওয়ার দরকার নেই, কোনো কিছু দেওয়ার নেই, শুধু একটা ব্যানার, ঠিক আছে? ফেসবুক প্রমোশন ব্যানার গুলো নিয়ে কাজ করেন, আর একটু সুন্দর করে একটা ব্যানার দিবেন, এই জিনিসগুলো একটু ডেসক্রিপশন ঠিক করবেন, দেন আপনি এটাকে আবার পাবলিশ করবেন, ঠিক আছে? স্যার কি ডিলিট করে নতুন করে করবো একেবারে? তাহলে আরো ভালো। এই আরেকটা আছে, এটা কালে করেছে, এটা হইতে পারছে। ওটা কালকে করছেন, ওটা এখন দেখার দরকার নেই, ওটা আরো পরে দেখেন, ওটা 3 দিন 4 দিন পর দেখবেন, ওটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই, ঠিক আছে? না এটা লিখা ওর মধ্যে উল্টো পাল্টা কিন্তু দেখে দিন, এটা আপনি দেখেছিলেন আগে। দাঁড়ান হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এটা সমস্যা দেখতেছি আমি ব্যানার বেশি হিজিমিজি করে ফেলছেন। এটা তো ডিলিট করে একেবারে ভালো নতুন করে করুন। হ্যাঁ আপনি একটু এই পতাকাগুলো তুলে দেন, আমেরিকান পতাকা। ঠিক আছে। হ্যাঁ আলামিন ভাই, কি আলামিন কি দুইটা নাকি? এমডি আলামিন ভাই আসেন তো, কোন আলামিন আবার? 98988098, ওকে, কি আলামিন নাম? আচ্ছা, সাম কোশ্চেন, আচ্ছা আলামিন ভাই আসেন, সাম কোশ্চেন। হ্যাঁ মাইকটা আনমিউট করে কথা বলেন ভাই। হ্যালো, আলামিন ভাই আপনার মাইকে তো আনমিউট আছে, আপনি তো কথা বলতে পারতেছেন না। হ্যালো, আচ্ছা আপনার একটা দিকে আছেন, হ্যাঁ ওটা আনমিউট করেন, মোবাইলটাতে আনমিউট করেন। জি ভাই। হ্যাঁ বলেন। হ্যাঁ আলামিন ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আল্লাহর রহমতে। আপনি ভালো আছেন? আমি যে আমার এখানে মেনু বারটা আসতেছে না। আপনি তো লগইন করেন নাই, তো লগইন করেন। আপনি তো ফাইবারে লগইন করেন নাই তো। এই প্রোফাইলটা যে আসতেছে এটা, ওটা এমনি আসতেছে, আপনার এখানে সেভ আছে আসতেছে, আপনি লগইন করেন না, সাইন ইন করেন। আপনি তো সাইন ইন করেন নাই। সাইন ইন করলে আসবে নাকি? হ্যাঁ সাইন ইন করেন, এখন করেন না, সমস্যা নাই তো, করেন, আমি দেখে আসি কিনা। কন্টিনিউ দেন। এই যে আসছে। আমি ওখানে উঠে সাইন ইন করা, সেজন্য আমি সাইন ইন ক্লিক করি নাই। আপনি অনলাইনেই নাই, আসবে ওই থেকে। সারাদিন ওভাবে পড়ে থাকলে অনলাইনে আছে, আপনি তো অনলাইনেই নাই। রিফ্রেশ দেন, এটা প্রোফাইলে যান, প্রোফাইলে, আচ্ছা প্রোফাইলে তো আছেন, আপনি এখন অনলাইনে আসেন, এখনো অনলাইন হন নাই। প্রোফাইলে ক্লিক করেন তো, যে ছবি ডান, এখন আসে, এখন অনলাইন হয়েছে। এখন ঠিক আছে না? একটু ঠিক আছে। বলেন, প্রবলেম বলেন। আমার বায়ার রিকোয়েস্ট কিছু কয়েকটা দিয়েছিলাম আগে, বায়ার হচ্ছে কিনা না। কয়টা দিয়েছেন বাই রিকোয়েস্ট? বায়ারকে দিতে 15টার মতো। অনেক কম, দিতে থাকেন, সমস্যা নেই। বাই রিকোয়েস্ট দেন, যত বাই রিকোয়েস্ট দিবেন আস্তে আস্তে বুঝে শুনে দিবেন, এক্সপেরিয়েন্স হবে। হঠাৎ করে কোনো জিনিসের এক্সপেরিয়েন্স হয় না। হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান। I need someone with social media marketing experience to help our company promote our new online workshop and classes. We have a monthly budget for marketing. Okay, you only went to someone with experience. ওনার মান্থলি বাজেটে কি এই 3 দিনে $15 দিয়ে রাখছে। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ওকে।
স্যার, ডিয়ার স্যার দিবেন তো, ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম, যেহেতু এটা ম্যাডাম দেখতেছেন লাল কাপড় পরা, ম্যাম দিবেন, ডিয়ার ম্যাম। হ্যাঁ একটু আর্জেন্ট দিছি, আমি একটা কাজ ছিল তো ভাবলাম এটা দিয়ে আমি একটু করে ডিয়ার ম্যাম বলবেন, হাউ আর ইউ বলবেন, একটু সংবর্ধন জানাবেন। ডিয়ার ম্যাম, হাউ আর ইউ, I just saw your job post that you promote your কেন এত ভুল হলে হবে? পড়েন, এটা পড়েন। অনলাইনের আগে দেখেন, অনলাইনের আগে ইউর কভার দিছেন, উপরের লাইনটা, উপরের লাইনটা। এটা ও আচ্ছা, ডাবল Workshop company, I can understand your job perfectly. I can promote your company, millions of active user. I can create a Facebook business page of your company, for your company, of your now, for your company. I make logo banner for your company, Facebook page and or optimize. আহারে বানানোর ভুল করছেন, এটা বানানগুলো ভুল থাকলে এগুলো নিচে লেখা চলে আসে তো। Your page, I can create attractive and effective product description, keyword রিসার্চ, অ্যাড, সিটিএ বটম, এগুলো তো বিজনেস পেজের জন্য, আপনি এগুলো এখানে কেন বলছেন? তো ওই যে এত ইয়ে ছিল, এত বিজনেস পেজ নাই আমার ইয়াটা, এর নামে বিজনেস করলাম, খোলার পরে ওনাকে উনি তো বলে নাই ওনার বিজনেস পেজ নাই, উনি তো বলছে যে ওনার একটা বিজনেস আছে, যেহেতু ওনার আছে, কিছু আছে, ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটটাকে মার্কেটিং করবেন বা অন্য জিনিস করবেন, ওনার জন্য তো বিজনেস পেজ বানাতে বলে নাই আপনাকে। না না, আমি আমার উপরে ইয়ে করছি আর কি। যেটা যিনি বলবেন না, এগুলো তো বোরিং করা দরকার, ওটা তো বিরক্ত হয় আরো বায়ার। এক্স্যাক্টলি সঠিক সুন্দরভাবে কথা বলবে যে হ্যাঁ আমি আপনার এই যে উপরের লাইনগুলো ঠিক আছে, যে আমি এই কাজটা বুঝতে পারছি, যে আমি আপনার এই কাজটা এভাবে এই সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে করতে পারবো, এবং আমার এই সাইটগুলোতে হিউজ পরিমাণের গ্রুপে আমি জয়েন আছি, এবং আমার লিঙ্কডইনে গ্রুপে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যেগুলো যখন বলবেন সেগুলোতে আপনার এই সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ভাবে আপনি এই পোস্ট রেডি করে তার জন্য মার্কেটিং করতে পারবেন, যেখান থেকে আপনার সুন্দরভাবে বেনিফিট হবে। ঠিক আছে, আপনার গুলো মোটামুটি ঠিক আছে, এগুলো প্রথমবার তো, আস্তে 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 ঠিক হবে, আরো আইডিয়া আসবে, বুঝতে পারছেন? এভাবে দিতে থাকেন। সোজা কথা হচ্ছে উনি যেটা চাচ্ছে সেটা বলবেন, উনি যেটা চাচ্ছে না সেটা বলবেন না, এক্সট্রা কিছু বললেই ওনারা 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 অন্যদিকে চলে যাবে। আমার তো গিগ আছে দুইটা, এখন কি আমি আরেকটা গিগ তৈরি করব বা কিসের উপর করতে পারি? এখন কিসের গিগ আছে? এখন গিগ আছে আমার দুইটা, চ্যাটবট আর হচ্ছে ফেসবুক। হ্যাঁ, গিগ করেন না, আর করতে পারবেন, আরেকটা করতে পারবেন, সমস্যা নেই। এটা কি ক্লাসিফাইড এটা করব না ডিজাইনটা? ক্লাসিফাইডটা আপনি ক্লাসিফাইডের বাইরে কিছুগুলো আসে না, ক্লাসিফাইডটাকে গিগটাকে র্যাঙ্ক করাইতে হয়, ক্লাসিফাইডের বাইরে কিছু আসে না, এর জন্য প্রবলেম। আপনি ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ করেন, ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চের কাজটা শিখেন, ওটা করে ওটা করেন। ডাটা এন্ট্রি আর ওয়েব রিসার্চ, ওটা শিখেন, ওটা ভালোভাবে শিখে ওটা 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 করেন, ওটা কাজ আসবে। আর ক্লাসিফাইড করতে চাইলে ক্লাসিফাইড করতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? যেটা আপনার ইজি হয় আর কি, আপনার দরকার হলে বুক মার্কিং করতে পারেন। আমি এটার উপরে করতে আর আমি সমস্যা নেই, আপনার যেটা ইজি মনে হয়, যেটা আপনার করা আছে, সবকিছু করা থাকলে এবং বুক মার্কিং করতে পারেন, লিঙ্ক বিল্ডিং এর করতে পারেন, হ্যাঁ, যেটা আপনার ইচ্ছা হয় করতে পারেন, সমস্যা নেই। কাজ শিখেন, বসে বসে দোকানে বসে বসে শাড়ি বিক্রি করবেন আর কাজ শিখবেন। ঠিক আছে, ওকে ভাইয়া। গৌতম মাঠি ভাই আসেন, গৌতম মাঠি। হ্যাঁ, খুব এক্সাইটেড দেখা যাচ্ছে আপনাকে মাঠি দাদা, আপনি মাইকটা আনমিউট করেন। দাদা আপনার মাইক আনমিউট করছেন? হ্যাঁ হ্যাঁ করেছি। ফাইন, জি বলুন। আচ্ছা, ফাইবারে আমি এটা কি করতে পাবলিশ করতে পারছি না, যখনই করতে যাচ্ছি লাস্টে এসে বের করে দিচ্ছে আমাকে। বের করে দিচ্ছে? হ্যাঁ, কোনটা কি ওপেন করেন? আচ্ছা, এটা 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 লিংক বিল্ডিং। আপনি লিংক বিল্ডিং লেখাটা এত ছোট করছেন কেন? এটা আবার পিং দিছেন কেন? ওই যে সরি, ইয়েলোর উপরে এটা কি দিছেন? এটা এই ডিপ নেভি ব্লু করে দেন, লেখাটা ফুটবে। আর এই লেখাটা আরো
লিঙ্ক বিল্ডিংটা আরো বড় করেন, এক্সপার্ট কোয়ালিটিটা ছোট থাকবে, লিঙ্ক হ্যাঁ বিল্ডিং আরো বড় করে দিবেন। হ্যাঁ, আচ্ছা এটা আরো বড় করবেন। এখন কথা হচ্ছে যে উপরে যান তো, একটু দেখি আমি, একটু উপরে যান। ওকে ফাইন, ডিজিটাল মার্কেটিং এসইও, অফ পেজ এসইও, ঠিক আছে। এই জিনিসটাকে ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক দিয়ে আপনি পাবলিশ করবেন। কি করবেন? ডিজিটাল মার্কেটিং ওয়েব ট্রাফিক। হ্যাঁ, ডিজিটাল আচ্ছা মার্কেটিং ট্রাফিক দেওয়ার পর এটা পাবলিশ হবে। পাবলিশ হওয়ার পর গিগটাকে আবার কি করবেন? হ্যাঁ পাবলিশ অবস্থায় পজে নিয়ে যাবেন। পজে নিয়ে যাওয়ার পর এডিটে যাবেন, তারপর আবার ডিজিটাল মার্কেটিং এসইও, অফ পেজ এসইও দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার আচ্ছা পর, হ্যাঁ, দিয়ে দেওয়ার পর সেভ দিবেন। সেভ দিয়ে এই গিগটাকে ওই পজ থেকে অ্যাক্টিভ করে দিবেন। ফাইন, আচ্ছা। ওকে। আর 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 ইয়েতে বায়ার রিকোয়েস্ট ঠিক আসছে না, কিভাবে কি করতে হয় আমার তো জানা নেই। আমি রাত্রি 12টা পর্যন্ত অনলাইনে থাকি, তারপর আর থাকিনি। তো এটা কি আপনি রিফ্রেশ করতে বলছেন অন্যদেরকে, কিভাবে করব বা বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হয় এটা একটু বলে দিন। ওপেন করেন বাই রিকোয়েস্ট। ফাইন, এখানে আপনি এতক্ষণ কয়টা গিগ পাবলিশ করছেন? আপনি আমি 2টো করেছি। কতদিন হয়েছে? 8 দিন হয়ে গেছে। লিঙ্ক এটা করেছি আমি, আপনি ক্লাসিফাইড অ্যাড। জাল জাল বানাইছেন, জালটা যদি আপনি এই পুকুরে না ফেলেন, হ্যাঁ, বা সাগরে নদীতে না ফেলেন, মাছ আসবে? না। মাছ ধরার জন্য কি করতে হবে? জালটা, যে জালটা বানিয়েছেন সেটা ফেলতে হবে। সেটা তো ফেলতেছেন না আপনি। সেটা ফেলার জন্য এই যে মোড়ে যেতে হবে, মোড় থেকে বাইরেগোস গুলো চেক করতে হবে। বাইরেগোস আসবে এখানে টাইম টাইম টু টাইম। হ্যাঁ, ওই টাইম টু টাইম আপনাকে এই বাইরেগোস গুলো পড়ে বুঝে বাইরেগোস আপনাকে দিতে হবে। আপনাকে তো বায়ার কেউ খুঁজে নিবে না। অনেক সময় লাকি হইলেও খুঁজে নেয়, প্রথম গিগ করার সাথে সাথে খুঁজে নেয়, কিন্তু আপনার তো লাকি না। তো আপনাকে বাইরেগোস গুলো দিতে হবে। আমি বলি বাংলাদেশ টাইম আর আপনাদের টাইম এখন কয়টা বাজে? 8 ঘন্টা আপনাদের আগে, আমাদের পরে। আচ্ছা, আমাদের আপনারা 3টা বাজতে 5 মিনিট বাকি। আচ্ছা, আপনারা 3টা বাজতে 5 মিনিট বাকি, তাই তো? তাইলে আপনাদের মনে 3:25 আপনাদের। তাইলে আপনি আপনাদের টাইম 10টা থেকে শুরু করবেন। টাইম লিখে হ্যাঁ রাখেন। হ্যাঁ, 10টা থেকে 10টা থেকে দুপুর 1টা। হ্যাঁ, সকাল দুপুর 10টা থেকে দুপুর 1টা। হ্যাঁ, হ্যাঁ বিকেল 4টা থেকে সন্ধ্যা হ্যাঁ 7টা। হ্যাঁ, বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 1 ঘন্টা, 7টা। 1 ঘন্টা পর পাবেন। বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা, আর রাত 11টা থেকে রাত 2টো। এই সময়গুলোতে বাই রিকোয়েস্ট বেশি আসে। হ্যাঁ, আপনি বাই রিকোয়েস্ট দিবেন, বাই রিকোয়েস্ট আসবে, আসলে আপনি দেখতে পারবেন, বাই রিকোয়েস্ট গুলো দিবেন। এবং বাই রিকোয়েস্ট গুলো কি হবে? মনে করেন আপনার কাজ, মনে করেন যে আমার এই মার্কেটিং, আমার একটা পেজ প্রমোশন করাইতে হবে, ওয়েবসাইট প্রমোশন, এই ধরনের কাজ আসবে, করবেন, পুরো আপনি বাই রিকোয়েস্ট গুলো দিবেন। আপনার আরো সুবিধার জন্য আপনি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যান। আচ্ছা, পাশে একটা ট্যাবে হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে ইউটিউব চ্যানেলে যান, হ্যাঁ ক্লিক করেন। ওকে, হ্যাঁ, এই যে অ্যাবাউট এর পাশে, আচ্ছা ভিডিওস আসছেন না, অ্যাবাউট এর পাশে, অ্যাবাউট এর পাশে, অ্যাবাউট এর পাশে, ডান পাশে, সরি ডান পাশে যান, ডান পাশে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। ওকে ফাইন, এখানে লেখেন বায়ার রিকোয়েস্ট সেন্ড, বায়ার রিকোয়েস্ট সেন্ড। এখানে লিখবো সার্চে, সার্চে সার্চে লেখেন বায়ার রিকোয়েস্ট সেন্ড। হ্যাঁ করলাম।
হ্যালো 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 কেটে গেল নাকি? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। হ্যাঁ, উপরে যান। হ্যাঁ বাইরে সেন্ড দিছেন? হ্যাঁ হ্যাঁ কোথায় দিছেন আপনি? এই তো লিখলাম। আপনি এখানে লিখতে বলিনি তো, আপনি আবার ব্যাকে যান।
আপনাকে আমি ওখানে লিখতে বলছি। এখানটা যে ক্লিক হ্যাঁ ওখানে ক্লিক করে ওখানে লেখেন। ও এটা ভিডিওটা আছে বলে দেখতে পাচ্ছি না তো। সরাই About দেন, it- এটা সরাই দিন, ডান পাশে সরাই দিন। এটা তো আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, সরাইতে পারবেন ইচ্ছা মতো। সার্চ আচ্ছা আচ্ছা লেখেন বাই রিকোয়েস্ট সেন্ড। কি হবে না, ডি সেন্ড ডি ডি। এন্টার দিন। হ্যাঁ নিচে আসেন। এটা এই যে ফেসবুক মার্কেটিং এর জন্য বাই রিকোয়েস্ট সেন্ড আর বাই রিকোয়েস্ট রিপ্লে, এই দুটো ক্লাস দেখেন, উপরটা আর নিচেরটা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টা আর 1 ঘন্টা কত মিনিট, এই দুটো ক্লাস দেখে আপনি বাই রিকোয়েস্ট গুলো আইডিয়া নিতে পারবেন, কিভাবে বাই রিকোয়েস্ট গুলো দিবেন, আর যে সময়গুলোতে আমি বলছি সেই সময়গুলোতে আপনি বাই রিকোয়েস্ট দিবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রাসেল মাহমুদ ভাই আসেন। রাসেল মাহমুদ ভাই, রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ ভাই নেই। আফাজউদ্দিন ভাই আসেন। আফাজউদ্দিন ভাই, আফাজউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। ভাই আমি বড় বিপদে পড়ছি, আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়েছে টেম্পোরারি। হ্যাঁ টেম্পোরারি হবে না, না টেম্পোরারি হবে, সরি টেম্পোরারি হবে। হ্যাঁ টেম্পোরারি ডিসেবল, টেম্পোরারি টেম্পোরারি হবে। এখন আমি 3 দিন ধরে চেষ্টা করতেছি ইউটিউব ভিডিও দেখে, বুঝছেন, এই অপশনটা আসতেছে না দেখে আমি পারতেছি না। অপশনটা আসতেছে না, না একটা ফর্ম দেয় ভিডিও। হ্যাঁ হ্যাঁ ফর্ম অবশ্যই দিবেন, দাঁড়ান আমি আপনাকে বলছি। ফর্মটা আমি আনতে পারতেছি না। আপনি ইউটিউবে আবার ক্লিক করেন। কোথায়? ওখানে ক্লিক, ওখানে দেন, এটা এই ফর্মটা আসবে, কোথা থেকে আসবে আমি বলি আপনাকে। এই যে কাস্টমার সাপোর্টে যাবেন, কাস্টমার সাপোর্ট, এই যে নিচে কাস্টমার সাপোর্ট। হ্যাঁ এটা এটা দিব। হ্যাঁ দেন। সেলার হেল্প সেন্টার। জি জি হ্যাঁ আমি এইভাবে করতেছি কিন্তু আসতেছে না। এবার নিচে কন্ট্রাস্ট আস, এরপরে ফর্ম আসে ভিডিওতে দেখি, কিন্তু আমারটা আসে না। এটা চলে আসে। আচ্ছা দাঁড়ান আমি একটু ইয়ে করি। কন্টিনিউ দেন। কন্টিনিউ দিলে এই যে মাউস অ্যাপ্রুভ করেন তো। জি জেড থাক, যাই হোক চেঞ্জ করে নিতে। পরে লগইন দিয়ে, এটা আমার কত লাগছে না। এখান থেকে সব কাটবেন। হ্যাঁ সব কাটেন, উপরে সব কেটে দেন। বাপে চেষ্টা করে দেখি ওইভাবে হচ্ছে কিনা।
আপডেটটা এখন করছে না, এদিকে আগে ছিল। এটা ছিল গতকালকে আমার এই ঝামেলাটা হয়েছে। কি কারণে হয়েছে? অ্যাকাউন্ট ডিজেবল, অ্যাকাউন্টটা আমি একটা ভুল করছিলাম বুঝছেন, বায়ার রিকোয়েস্টে ওই কিছু সংবর্ধনা সব কিছু সেন্টেন্স কয়েকটা আইটেমে লিখে রাখছিলাম ডক্সে, ওখান থেকে আমি কপি করে দিছিলাম। এই কারণে বলছে আপনি বায়ার রিকোয়েস্টে টুলস ব্যবহার করছেন, যার কারণে অ্যাকাউন্ট ডিজেবল। আসে নাই? এত স্লো, কদিন ধরে স্লো হয়ে গেছে, বুঝতেছি না, আগে ভালো ছিল। রিফ্রেশ দেন এটারে, কিছু জিনিস কাটেন। হ্যাঁ, এখানে ইউজার নেম দেন তো, কি আসলো, কি দিলাম, জয়েন না তো, ও আচ্ছা, দেন ইমেল দেন। ইমেল, যে ইমেল দিয়ে করছে। হ্যাঁ, পাসওয়ার্ড দেন। ইমেলের পাসওয়ার্ড? না না, আপনার ফাইবারের পাসওয়ার্ড। পাসওয়ার্ড ঠিক আছে। ফাইবারের যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ফাইবারের পাসওয়ার্ডটা দিবেন। কাজ হয় নাই, নিচে আসেন। দিছে? আপনি এই ইউটিউবে কি ভিডিও দেখছেন? আপনি আপনি এটা ক্যান্সেল করে দেন। আপনার আগের ফাইলটাতে কুকিজ গুলো কাটছে কিনা দেখেন তো। এটা কি আবার সেভ দিব? দাঁড়ান, আমি একটু
হ্যালো, জি জি বলেন। এটা ইয়াতে নেভার দেন। এত ছোট কেন? আজকে আপনি কি এটাকে ল্যাপটপ, ডেস্কটপ? ডেস্কটপ? জি জি। এটা তো এত ছোট যে দেখাই তো যাইতেছে না ভাই। আপনারা একটা মেল দিছে, আপনি মেলে যান। দাঁড়ান একটু আমি দেখি আগে। হ্যাঁ মেল আছে, মেল দিছে। হ্যাঁ মেলে যান, মেলে যান। মেলটা ওপেন করেন এখান থেকে। মেলটা ওপেন করতে হবে। মেলটিকে এটাতে ওপেন করা আছে? ও কাটা দিলেন, ওপেন করা ছিল। এটার সাথে জয়েন করা নাই মেল আপনার? হ্যাঁ হ্যাঁ জয়েন করা আছে। জয়েন করা দেখতেছেন না তো। আইডি দেন। হ্যাঁ আইডি দেন। আইডি না ইমেল? ইমেল আপনার জিমেল যেটাতে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে। ইউটিউবে এখন অনেক ভিডিও আছে এই ফাইবার ডিসেবল অ্যাকাউন্ট নিয়ে, কয়েকটা ভিডিও আছে বাংলা, কয়েকটা ভিডিও দেখলে আপনি পেয়ে যাবেন। আপনি দেন তার সিস্টেম তো পাইছি, কিন্তু ফর্মটা আসে আমার এখানে ফর্ম আসতেছে না। মেল আছে, মেল থেকে পাবেন। আপনার মেলটার মধ্যে ওপেন করলে ওখানে কাস্টমার সাপোর্ট আছে। হ্যাঁ কাস্টমার সাপোর্ট ক্লিক করলে আপনার ফর্মটা পাবেন। ওখানেও চেষ্টা করছি, ওই যে লাস্টে যে আবার ওই আমার লগ ইনের যে এটাই চলে আসে। আবার ওখান থেকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি, বুঝছেন, রিপ্লাইটাও আবার যায় না। মেল থেকে রিপ্লাই যাবে না, ওখানে কাস্টমার সাপোর্ট থেকে যাবে। মেলই তো ওপেন হচ্ছে না, এত দেরি হচ্ছে বুঝলাম না। আপনার জন্য তো অনেক স্টুডেন্ট নেই। মেল কই? মেল যেটা নতুন করে না রে ভাই, যেটা ওপেন হচ্ছে ওটা ওপেন করে না, আবার একই জিনিস তো, কানেকশন ইজ স্লো। আপনি দেখেন ওভাবে ওখান থেকে যায় কাস্টমার সাপোর্টে যাবেন, সাবমিট এন্ড রিকোয়েস্ট পাবেন, সাবমিট এন্ড রিকোয়েস্ট, কাস্টমার সাপোর্ট থেকে সাবমিট রিকোয়েস্ট পাবেন। হ্যাঁ ওপেন হয়েছে কিনা দেখেন, কাস্টমার সাপোর্টে ঢুকলে পাবেন সাবমিট এন্ড রিকোয়েস্ট।
ওপেন হয়েছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি করেন। আর নাহলে কয়েকটা ভিডিও দেখেন, নতুন নতুন কিছু 2019-20 দিয়ে ভিডিওগুলো দেখেন, ওখান থেকে আরো নতুন। কারণ ওটা আগে হয়তো ভিডিও দেখছেন, আগের গুলো তো অপশন একরকম ছিল, এখন অপশন আরেক রকম। বুঝতে পারছেন? না হলে কি করতে পারি বলেন? তাহলে আবার একটু যোগাযোগ করবেন সাপোর্টে, কারণ এখন তো অনেক সময় লাগবে আপনার, এটা তো প্রচুর সময় লাগতেছে। এত সময় তো একজনকে দিলে তো বাকি সবাই তো ওয়েট করতেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনার এটা তো প্রচুর সময় লাগবে, আপনার ইন্টারনেটের স্পিডও তো কম। স্লো হয়ে গেছে, বুঝতেছি। আগে আরো স্পিড ছিল, এই জন্যই বলতেছি আচ্ছা। আপনার কম। আচ্ছা, মেলটা একটু দেখবেন? হ্যাঁ, মেল ওপেন করেন। আচ্ছা, পাইছেন? হ্যালো, দাঁড়ান। ওপেন করছেন? হ্যাঁ হ্যাঁ, নিচে আসেন, নিচে নিচে দাঁড়ান দাঁড়ান। এদিকে আপনি মেল পাঠাইছেন নাকি? উপরে যান। চেষ্টা করেছিলাম রিপ্লাই দেওয়ার জন্য, হ্যাঁ, পরে যায় নাই। No need to contact customer support. Learn more about the disable account. আচ্ছা, ফাইবারে চলে যান। ফাইবারে আমাকে মাউস করেন। আচ্ছা, খালি ফর্মটা আনার ব্যবস্থা করেন, বাকিটা আমি করতে পারবো। ফর্মটা পাচ্ছি না। তো আনতেছি, দাঁড়ান। আপনার স্ক্রিনটা হচ্ছে যে ছোট, কোথায় যে কোথায় আছে কিছু বুঝতেছি না আমি। এটা আবার কোথায় আছে?
আপনার কানেকশন এত স্লো যার কারণে এত প্রবলেম হচ্ছে। স্টপ করতেছি আমি। আপনি আমার স্ক্রিন দেখেন। স্ক্রিন শেয়ার করবো? না না, আপনি এই অপশনে যাবেন, আপনার স্ক্রিনটা আসছে, নিচে আসেন, নিচে হেল্প এন্ড সাপোর্টে যান। হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করুন। হ্যাঁ, নিচে যান, একদম নিচে যান, নিচে, একদম নিচে, একদম নিচে, নিচে, আরো নিচে যান। আচ্ছা নাই, ওটাতে ক্লিক করেন, হেল্প সেলস। না না না, উপরে উপরে যান। আরে ভাই, ক্লিক করার আগে বলার আগে ক্লিক করেন কেন? নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ, বায়ার, ওটা বায়ার মোডে চলে আসছে, বায়ার না তো সেলারে। সেলার দিতে হবে, বিকামে সেলার দেন। হ্যাঁ, নিচে আসেন, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করেন। তো গেট স্টার্টেড আসছে, নিচে তো আর যায় না। ভাই আমাকে মাঝে করেন। আপনি আমার স্ক্রিন দেখেন, আপনার এটাতে ভাই প্রচুর প্রচুর সময় নিচ্ছে। এত সময় নিলে ভাই কেমন হবে? এই যে হেল্প এন্ড সাপোর্ট আসবেন, হ্যাঁ, হেল্প এন্ড সাপোর্টে কোনোভাবে আসবেন, এসে এই যে সেলার হেল্প সেন্টার, সেলার হেল্প সেন্টারে ক্লিক করবেন। আপনি ওভাবে রেডি করেন, ওটা নিচে আসবেন, একদম নিচে। আচ্ছা, লাস্ট পর্যন্ত দেখি। কন্টাক্ট আস, ঠিক আছে, কন্টাক্ট আসে ক্লিক করলে এই যে চলে আসবে সাবমিট এ কোয়েশ্চেন। দেখতে পাচ্ছেন? কন্ট্রাক্ট দেওয়ার পর তো আমার আসে না, আমার আবার ওই যে লগ ইনের ইয়েটা চলে আসে। আপনি তখন লগইন দিবেন, কয়েকবার লগইন দেওয়ার পর তখন কাস্টমার সাপোর্ট আসবে, ঠিক আছে? লগ ইন তো নেয় না, লগ ইন নিলে তো যে অ্যাকাউন্ট ডিসেবল এটা চলে আসে লাল লেখা। 3-4 বার দিবেন, 3 বার দিলে তখন কাস্টমার সাপোর্ট নিচে চলে আসবে। আমার এই জায়গায় সমস্যা, এই যে এখন আপনার কানেকশনও তো স্লো ভাই, কেমনে করব কাজ বলেন? এই কানেকশন নিয়ে কাজ করা সম্ভব? এই কানেকশনে কাজ করতে পারতেছেন আমি। আপনারা যে আমার যে স্ক্রিনটা দেখালাম সাথে সাথে আসতেছে, আপনার তো স্পিডে তো নাই। আমি আপনারা যে দেখাবো ওই পজিশনে তো আমি যেতে পারতেছি না। আমি আপনারা যে দেখাবো আমি যেতে পারতেছি না।
প্রসিডিউর গুলো দেখতেছি, কিন্তু আসলে আমারটা আসতেছে না। এই যে হেল্প এন্ড সাপোর্ট করছি এটা আমার আসতেছে না। আপনি দেখেন আরো কয়েকটা ভিডিও দেখেন, এটা নিজের থেকেই করেন, কারণ আমি আপনারা হেল্প করতে পারতেছি না, কারণ আমি নিজে হেল্পলেস। কারণ আপনার যে কাজ করব আমি আপনার কম্পিউটারে ঢুকলে কাজ করতে পারতেছি না। বুঝতে পারছি আসলে। আপনি একটু কষ্ট করে আর কয়েকটা ভিডিও দেখেন, ভিডিও দেখে আপনি কাজটা করেন, হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে। কারণ ইউটিউব ভিডিও দেখে করতে হবে, কারণ আমি এখন করতে যাচ্ছি, আপনার কাজ করতে পারতেছি না আমি। আমার কথা আচ্ছা, আমি বুঝছেন? আজকে ট্রাই করি আর নেটটা আর একটু ঠিক করি, কালকে আবার আসবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আজকের মতো বিদায় নিলাম, আজকে পারতেছি না আর। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। মোমিন ভাই আসছে নাকি? মোমিন ভাই আজকে তো মোমিন ভাই 7টার দিকে, মোমিন ভাই আছে, মোমিন ভাই অসুস্থ, আমাদের দুজন সাপোর্ট টিম মেম্বার অসুস্থ, যার কারণে ওনারা সাপোর্ট দিতে পারতেছে না, একটু কষ্ট করেন। এখন যদি কেউ আসে, আপনারা থাকেন, ওয়েট করেন, আসলে হয়তো তাদের কাছে ওনাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।